ইউজ করবেন। আপনাকে সিএসএস অনেক ক্ষেত্রে এইচটিএমএল কোডও করা লাগতেছে না, ফ্রেম করা একদম। তো সেক্ষেত্রে ওখানে কি কি আপনাকে প্রোভাইড করতেছে, ওখানে আপনাকে প্রোভাইড করতেছে ওখানে আপনাকে প্রোভাইড করতেছে একটা ফাইল, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। আপনাকে সিএসএস তারা প্রোভাইড করতেছে, আপনাকে জেএস প্রোভাইড করতেছে, আপনাকে এইচটিএমএল প্রোভাইড করতেছে। তাহলে বাকি থাকে ইমেজ। ইমেজ তো আপনার ইচ্ছা মতো ইউজ করবেন, রাইট? ঠিক আছে না? ইমেজ আপনার কাছে। যে সিএসএস বেশিরভাগ একটা ওয়েবসাইটে কমন কি জিনিসগুলো থাকতে পারে, মানে এই ফ্রেমওয়ার্কটা কেন তৈরি করা লাগছে, দেখা যাচ্ছে একজন ডিজাইনার, একজন ডেভেলপার 150-200 বা 1-1,500 ওয়েবসাইটের কাজ করে ফেলছে, ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই পার্ট সব জায়গাতেই আছে। তারা চিন্তা করছে কি যে এটাকে একটা কাজ করা যায়, ডিজাইনারদেরকে একটু সহজ করে দেওয়া যায়, যে আমরা সবাই মিলে একটা সেটিং করে রাখি যে ইমেজ নেভিগেশন এত রকম হতে পারে, স্লাইডার এত রকম হতে পারে, কলাম এত রকম হতে পারে। তারপরে মানে কি করা যায়, জাভাস্ক্রিপ্টে কিছু ফাংশনালিটি মিনিমাম কমন এতগুলো থাকতে পারে। তারা এইভাবে রেডি করে দিচ্ছে, আপনি জাস্ট কি করবেন, কপি পেস্ট করবেন। খুব মজার না বিষয়টা? এখন আপনারা বলবেন স্যার তাহলে এতদিন কষ্ট করালেন কেন? আপনাকে তো জানতে হবে যে কত রকম হতে পারে, দেন আপনি ইউজ করতে পারবেন। আপনি তো জানেনই না কত রকম হতে পারে, তাহলে আপনি কি এটা ইউজ করতে পারবেন? এখন আপনি বুটস্ট্র্যাপে ঢুকে খুঁজবেন এটা কোথায়, ওইটা কোথায়, ওইটা কোথায়, ঠিক না? কিন্তু এর আগে যদি আমরা বুটস্ট্র্যাপ শেখাতাম, তাহলে আমি মুখ দিয়ে যে কটা কথা বলতাম আর তারপরে কিছু নাই। এবার কাজ করতে যে দেখতেন ক্লায়েন্ট এমন একটা জিনিস দিচ্ছে, এটা আবার কি, এটা আছে নাকি বুটস্ট্র্যাপে, আবার আপনার স্যারকে একটু ফোন দিই, স্যার এরকম কিছু আছে নাকি। কিন্তু এখন একটা ওয়েব পেজ ডিজাইন করতে যে আপনারা দেখছেন না কি কি থাকা উচিত, দেখছেন কিনা? নামও শুনছেন না, নামও শুনছেন না, আগে শুনতেন কি স্লাইডার, আজকে নাম শুনছেন ক্যারোসল। কি নাম শুনছেন? ক্যারোসল। তারপরে ন্যাভ, তারপরে নেভিগেশন, হ্যাঁ, তারপরে কি শুনছেন, কলাম, তাই না, সেকশন, কত কিছু। সো আমরা এখন চলে যাচ্ছি বুটস্ট্র্যাপ 4.5। এটার ওয়েবসাইটটার অফিসিয়াল ওয়েবসাইটটার নাম হচ্ছে গেট বুটস্ট্র্যাপ। এই যে গেট বুটস্ট্র্যাপ, যদি আপনি getbootstrap.com লিখে দিতেন, .com, এই যে ওয়েবসাইটটা চলে আসছে। এখানে দেখা যাচ্ছে কারেন্টলি 4.5, কারেন্টলি 5 বেটাটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যদি 4.6 এখন চলতেছে, 5 এর আপডেট চলে আসছে। আপনি যদি এটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। বুঝা যাচ্ছে কথাটা? আমরা যদি গেট স্ট্যাটাস যাই, এখানে যাই, তাহলে দেখা যাচ্ছে ডান পাশে এখানে অপশন দেওয়া আছে, তাই না, ভার্সন V5 মানে ভার্সন 5। এখানে ক্লিক করলে 4.6, 3.41, 2.32 অল ভার্সন যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেও চলে আসবে। এই যে 5 লেটেস্ট চলতেছে, রাইট? আমরা যখন শিখাইছি 4.5 শিখাইছি, 4.0 একটা ভার্সন আপগ্রেড হয়েছে, সেটা কত, 4.6। আমরা কোনটা ইউজ করব স্যার? আমরা 4.6টা এবং 5টা দুইটারই সংমিশ্রণ দেখব, কারণ আপনাকে নতুন যে ক্লায়েন্ট আসবে তার কাছে আপনি আপগ্রেড থাকবেন যে আমি 5 তোমারটা করে দেবো লেটেস্ট টাইম। আর এক্সিস্টিং যত সাইট আছে সেগুলো সব 4 এ আছে। তাদের কাজ করতে গেলে আপনাকে 4 জানতে হবে, নাহলে আপনি সেই কাজগুলো করতে পারবেন না। ক্লিয়ার? তো স্যার বেসিক্যালি 4.5 4 আর 5 দুটোই শিখতে হবে? হ্যাঁ, 4.4টা আমরা এখন এই মুহূর্তে জোর দিব, আর 5টা বুঝাবটেই শেখা শুরু করে দিব, বুঝে যাব। কারণ আসলে প্রবলেমটা খুব ডিফারেন্ট না, মানে 4.6 পারলে 5 আপনার জন্য কিছুই না। ওই যে কথাটা বললাম যে ইমেজ রেসপন্সিভ,
হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে হচ্ছে 4.6 আর হচ্ছে 5 এর মধ্যে কি মেজর কোনো ডিফারেন্স আছে? কিছু জায়গায় যেমন ধরেন 3 সাথে 3 সাথে 4 এর ব্যাপার, আমি এটা 5টা এখন ভালো মতো দেখি নাই, আপনাদের যখন বুঝাবো তখন আমি একটু দেখে নেবো, সমস্যা নেই। তো 3 আর এটার মধ্যে যে তফাৎটা ছিল, 3 বা 2 এর সাথে এটা তফাৎ ছিল, 2 তে এই যে কলাম গুলো তৈরি করা ছিল ফ্লট দিয়ে, বুঝা গেছে? আর ফ্লটের কাজ কি? ডানে বামে সরানো, এই দুটার বেশি তো আর কিছু করতে পারে না, পারছে? না স্যার। না স্যার। 3 এর পর থেকে ফ্লেক্স আসছে, এখানে ফ্লেক্স কে আরো বেশি বেশি অ্যাপ্লাই করা হয়েছে, তাতে ব্যাপারটা দেখা গেছে কি হরিজন্টালি অ্যালাইন করা যাচ্ছে, ভার্টিক্যালি অ্যালাইন করা যাচ্ছে, ঠিক না? সুবিধা বেড়ে গেছে না ফ্লেক্সের কারণে? জি স্যার। এই যে এই আপডেট গুলো, আর কিছু না, ক্লিয়ার? এই আর কিছু না। যেমন ধরেন ওই আরেকটা যে কোশ্চেন আইএমজি আইএমজি রেসপন্সিভ ছিল এক সময়, ইমেজ ক্লাস, ইমেজ কে রেসপন্সিভ করা ক্লাস, আর এখন 4 ইউজ ফ্লুইড। হ্যাঁ 4 এ এসে বলতেছে ইমেজ ফ্লুইড, আর কিছু না। এই যে মানে নামটা একটু চেঞ্জ হয়ে গেছে অনেক ক্ষেত্রে, যেমন আগে ছিল হচ্ছে পুল রাইট পুল লেফট, পুল রাইট মানে ফ্লট রাইট, পুল লেফট মানে ফ্লট লেফট, আর এখন নাম হয়েছে কি ফ্লট রাইট ফ্লট লেফট, ডিরেক্ট দিয়ে দিচ্ছে, একটু ক্লাসের নামটা চেঞ্জ করছে। তা আমাদের কি খুব কঠিন হবে এরকম চেঞ্জ আসলে? স্যার। না স্যার। স্যার কঠিন কিছু হবে না, কিন্তু জি আপনি স্যার। যেভাবে মনে করেন ধরে ধরে বললেন যে এই পার্টটুকু চেঞ্জ হয়েছে হ্যাঁ ইমেজগুলো, স্যার এটা তো আপনি বুঝতে পারতেছেন, বাট আমরা তো মানে এটা জানি আচ্ছা, আমরা 4.5 টাকাকে শিখবো, হ্যাঁ, বা 4.6 টাকা একটু শিখবো। জি, শেখার স্যার। পর কি হবে, আমরা 5টাকে শেখার আগে আমরা একটা ভিডিও দেখবো, সেই ভিডিওটা আমরা সার্চ দিব এইভাবে, ডিফারেন্ট বিটুইন 4.5 টু 5 4.5 এন্ড 5 ভার্সন বুটস্ট্র্যাপ, এই সার্চ দিলে আমরা ওখানে দেখতে পাবো, যে ডকুমেন্টেশনে দেখতে পাবো যে আসলে কি কি আলাদা হয়েছে, কি কি ডিফারেন্ট এখানে আছে। ওকে, খুব কমন ব্যাপার, বুটস্ট্র্যাপ এমন একটা কমন ব্যাপার ওয়েব ডিজাইনে, এছাড়া কোনো অপশন নাই, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার তারা বুটস্ট্র্যাপটাকেই মেইন হিসেবে ধরতেছে, এবং যদি সার্চ দেন যে সব রেসপন্সিভের বেশিরভাগ 70% বা 60% বুটস্ট্র্যাপে করা, ক্লিয়ার? অতএব ভয় পাওয়ার কিচ্ছু নেই, 4টাকে আমাদেরকে ভালো মতো শিখতে হবে, আর 4 অলরেডি আমরা পারি, এটা আজকে প্রুফ করে দিব আমরা পারি কিনা। দেখেন আমি অলরেডি বলছি যে বুটস্ট্র্যাপ আপনাকে কি কি দেবে, এই কটা জিনিস আপনাকে দিবে, কটা জিনিস দিবে? তিনটা। এই 3টা জিনিস আপনাকে দিবে, যেগুলো আপনাকে আগে নিজে হাতে সব কাজগুলো করতে হতো, সেগুলো অলরেডি ওরা দিয়ে দেবে, আপনি জাস্ট সেট করবেন, আর কিছু না। আজকে একটা টেমপ্লেট বানানোই দেখে যাবো একদম কিভাবে টেমপ্লেট বানায় বুটস্ট্র্যাপ দিয়ে, রাইট? জি স্যার। স্যার। চলেন চলেন। আহ, এখন কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে চলে আসছি ওয়েবের, বুঝা গেছে? জি স্যার। তো আমরা ফোল্ডার তৈরি করে নিই। স্যার বুটস্ট্র্যাপটা কি ডাউনলোড দিব না স্যার? একটু যাই, একটা ফোল্ডার তৈরি করি আগে, যে কত 19। 19 ওকে। ওকে, এখানে আমরা একটা কাজ করব, একটা এইচটিএমএল ফাইল রেখে দেব, খালি কি রেখে দেব? HTML Text। ফাইল। কি হলো, আমি এখানে ক্যাপস লক দিলে ওখানে এই হচ্ছে কেন? উল্টে গেল কেন? হোক, যেভাবে হচ্ছে হোক। ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ফাইলটা আমি জাস্ট বানায় রাখলাম। আমি এটাকে কি করব, এই ফোল্ডারটাকে আমি সাবলাইম টেক্সটে নিয়ে আসছি। এই যে, তাই না? এই এইচটিএমএল ফাইল, আমরা গেট বুটস্ট্র্যাপে চলে আসছি, এখানে এসে আমরা
এই ভার্সন 4.6টাতে ডাউনলোড করব। তো আমরা কি করে পেতে পারি, আরেকবার যাই। এখানে এসে আমরা 4.6 এখানে চলে আসবো, যেহেতু এখানে তারা দিয়ে দিছে। আর এখানে যদি আপনার মনে না থাকে বা চোখে না পড়ে, তাহলে আপনি কি করতে পারেন, গেট স্টার্টে গেলে আপনি এখান থেকে ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কত 4.6। 6 রৌনক ভাই এই রনক ভাই আপনার কি হয়েছে? স্যার আর আমার নেট ছিল না স্যার সকাল থেকে। ইস, প্রবলেম। আচ্ছা, এইটা আর কোন দিয়ে দিছে, একটা মেনু দেখছেন, ডাউনলোডে যান। এই ডাউনলোড আসলে সিএসএস এন্ড জেএস কম্পাইলড এইটা নিয়ে নেবেন, ডাউনলোড। ডাউনলোড কমপ্লিট, রাইট? আচ্ছা, এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, জিপ ফাইলটাকে। আসছে না? আমি বলছিলাম কি কি দিবে তারা, সিএস আর কেএস। সিএস আর জেএস। আমরা এটাকে কপি করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই, প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই। এখানে রেখে, ঠিক আছে? এর মধ্যে দেখেন কতগুলো সিএসএস আছে, দেখছেন? জি স্যার। আর আছে, ওকে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি। এখানে আমাদের কাজটা কি, এই যে সিএসএস এই বুটস্ট্র্যাপকে ডাউনলোড করলাম, সিএসএস এবং জেএস ফোল্ডারটা নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি, লিংক করা, সেটিং করা। আমাদের একটা টেমপ্লেট দরকার, এইচটিএমএল ফরম্যাট দরকার, রাইট? হোম পেজের জন্য একটা ফরম্যাট দরকার, এইচটিএমএল টু এইচটিএমএল ক্লোজ। তো আমরা একটু নিচে আসলে এখানে পাচ্ছি না, আমরা পাচ্ছি কোথায়, ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশনে যদি আমরা আসি, তো এখানে আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, দেখছেন, স্টার্টার টেমপ্লেট। জি স্যার। এটা কিন্তু গেট ইন্ট্রোডাকশন এটাকে আপনি কপি করে নেন। কপি করে আপনি যে ফোল্ডারটা ইন্ডেক্স ফাইল রাখছেন এখানে আপনি পেস্ট করে দেন। ক্লিয়ার কথা? জি স্যার। স্যার আরেকবার দেখেন, বলেন। জি স্যার। এই যে 4.6 এর ভার্সন সিলেক্ট করে আপনি যে ডাউনলোড করেছিলেন, তারপরে আপনি আবার ইন্ট্রোডাকশনে চলে আসবেন। এগুলো যদি মানে পড়ে বুঝতে পারেন তাহলে আরো বেশি বেটার হবে। তো আমরা কি করলাম, এই ইন্ট্রোডাকশনে এসে একটু নিচে আসলেই স্টার্টার টেমপ্লেট, এটা এইচটিএমএল একটা পেজের ফরম্যাট ওরা দিয়ে দিছে, এই যে, ঠিক আছে? কপি করেন, মানে কপি করলাম, কপি করে আমরা আমাদের এইচটিএমএল ফাইলে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইচটিএমএল ডক টাইপ হেড, তারপরে কি আছে, বডি এইচটিএমএল, খুব ভালো কথা, গুড, কোনো সমস্যা নাই। তারপর আসতেছে মেটা ভিউ পোর্ট, এটা আছে কিসের জন্য, রেসপন্সিভের জন্য, মনে আছে? জি স্যার। আচ্ছা, লিংক করে দিছে তারা, এই দেখেন অনলাইন থেকে বুটস্ট্র্যাপ সিএসএস টাকে তারা অনলাইন সিডিএন লিংক দিয়ে দিছে, দেখেন সিডিএন লিংক এখানে অনলাইন, এই অনলাইনের এই ওয়েবসাইটটাতে এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বুটস্ট্র্যাপ উইন্ডোর জি ভাই। সিএসএস। তার মানে এই যে এইচটিটিপির কারণে আমরা বুঝতেছি এটা অনলাইন থেকে আসতেছে। অনলাইন থেকে যদি কোনো কিছু আসে সেক্ষেত্রে আমাদের জন্য একটু পেইন হয়ে যায় না লোড নেয়, কারণ আরেকজনের বাড়ি থেকে এনে আমি আমার বাড়িতে দেখাবো, তাহলে আনার যে সময়টা, এটা একটা এক্সট্রা লোডিং সময় না? জি ভাই।
সেক্ষেত্রে আপনারা চলেন সিএসএস আসলে আমাদের কি কি দেয় সেটা দেখেছি, যে সিএসএস এর ফোল্ডারের মধ্যে ওরা কি কি রাখছে, অনেক কিছু রাখছে। দেখেন তো, এই যে ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন HREF এর মধ্যে, হাইপার রেফারেন্সের মধ্যে, এই যে ফাইলটার নাম bootstrap min.css, এটা আপনার কাছে আছে কিনা? শেষের মধ্যে আছে। এই যে আপনি প্রজেক্ট ফোল্ডার সিএসএস নিয়ে আসছেন, এই যে bootstrap min.css, রাইট? জি ভাই। তাহলে এটা আপনার যদি এত কিছু না লিখে যদি শুধু সিএসএস একটু বাদ দিয়ে দিই, সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে কিনা? জি স্যার। জি স্যার। অনলাইন থেকে যখন নিয়ে আসবেন তখন এইগুলা দরকার হবে, অনলাইন থেকে যখন আনবেন না তখন বাকিটুকু দরকার নাই। আপনি সর্বোচ্চ ইচ্ছা করলে টাইপ টেক্সট সিএসএস লিখতে পারেন। মানে সব নিজের মতো করে লিখবো স্যার? হ্যাঁ। তো এখন এই ফাইলটা কিন্তু অনলাইন থেকে আসতেছে না, কোথা থেকে আসতেছে? পিসি থেকে আমার ড্রাইভ থেকে। এটা ডাইরেক্ট আমাদের বুটস্ট্র্যাপে। jQuery কথাটা দেখেন, এই যে জাভাস্ক্রিপ্ট অপশনাল, এখানে বলছে কি অপশনাল জাভাস্ক্রিপ্ট চুজ অন অফ দা টু, এই দুইটা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন, তারা এটা বলতেছে। তো আমাদের উপরেরটাই আমরা রেখে দিলাম, কোনো ঝামেলায় গেলাম না। তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে jQuery একটা মানে ইসের কথা বলে দিছে, jQuery ফাইল লাগে না সবার হেডিং এ জি স্যার। জি স্যার। লাইব্রেরি, এটা হচ্ছে সেই ফাইল। এই ফাইলটা আমাদের জাভাস্ক্রিপ্টে যে জেএস ফোল্ডার দিছে তার মধ্যে আছে কিনা চলেন একটু দেখেছি। এখানে বের হলাম, জেএস ফোল্ডারে আসলাম, এখানে কিন্তু এরকম কোনো ফোল্ডার নাই। নাই। তাহলে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, যেটা ডাউনলোড করতে হবে সেটা পরে দেখতেছি। এরপর আছে কোনটা? বুটস্ট্র্যাপ বান্ডেল দিয়ে দিছে। সো আমরা চলেন দেখি বান্ডেলটা আমাদের এখানে আছে কিনা। জি স্যার আছে। কই? এইটা জি স্যার। জি ভাই। তাহলে আমরা এটাকে শর্ট করে দিতে পারি না? এই যে জেএস ফোল্ডারের মধ্যে এভাবে দিয়ে এভাবে শর্ট করে দিলাম জেএস। আর যেহেতু আমার অনলাইন থেকে আসতেছে না, সেহেতু আমরা এই বাকিগুলো রাখলাম না, ঠিক আছে? জি ভাই। স্যার বাকি থাকলো jQuery, এই ফাইলটা। তো আপনি এটা কি করবেন, এখান থেকে ধরবেন, এই লিঙ্কটাকে কপি করবেন। ভিডিওটা খুব ভালো মতো দেখেন, যদি কোনো কিছু মিস থাকে। এই লিঙ্কটা যেটাতে অনলাইন থেকে আসছে সেই লিঙ্কটা কপি করে আপনি কি করলেন, এখান থেকে আপনি দিয়ে দিলেন এই পেজে, এই যে সেই ফাইল টোটালটা। হ্যাঁ, আপনি কি করলেন, এই ফাইলটা এই নামে সেভ করলেন, নতুন একটা জেএস ফোল্ডারের মধ্যে একটা নতুন ফাইল তৈরি করতেছেন। ফাইলটার নাম হচ্ছে কি, এইটা সেভ হয়ে গেল। তো কি হলো, আপনার জেএস ফোল্ডার ফাইল তৈরি হয়ে গেল, এবং আপনি এখানের সবটা কপি করে নেবেন। সিলেক্ট অল, কপি করে আপনার কাজ কি, এইখানে দিয়ে দিবেন, এই ফাইলে সেভ হয়ে গেল। তাহলে এটা আমার পিসিতে আছে। জি স্যার। প্রশ্ন থাকলে বলেন। স্যার এখানে যে স্যার আরেকবার স্যার এখানে যে এতগুলো এগুলো কি আছে, এগুলো কেমনে বুঝবো স্যার? মানে বুঝি নাই। এই যে এতগুলা যে মানে এখানে কোডিং আছে স্যার, এগুলো কেমনে বুঝবো স্যার? এই jQuery, হ্যাঁ jQuery, আপনার বুঝতে হবে না। এটাকে ওখানে ওইভাবে কপি করে নিয়ে আসবো শুধু কপি করে নেবেন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে jQuery যে লাইব্রেরিটা, টোটাল মেইন যে ফাংশনালিটি সব এর মধ্যে আছে, যত রকম আছে। ও জি আচ্ছা ভাইয়া, আচ্ছা স্যার। এখানে হচ্ছে আপনি কোথায় এই পেজটা করে দিলেন? এই যে ফোল্ডারের মধ্যে না একটা ফাইল তৈরি করলেন আপনি? এই যে ফাইল তৈরি করছিলাম জেএস ফোল্ডার, এই যে দেখছেন বাম পাশে হ্যাঁ জেএস, হ্যাঁ দেখতে পাচ্ছি তো। এর মধ্যে একটা ফাইল তৈরি করছিলাম ওর নামেই, ও যে নামে রাখছে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নাম দিয়ে রাখছে এই যে ফাইলটার নাম। ঠিক আছে, বুঝতে পারছি। আমি একটা ফাইল তৈরি করে ওর মধ্যে পেস্ট করে দিলেন। ওকে, রাইট। এখন স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করেন। স্যার আমরা যে নরমালি এখানে ফাইলগুলো নামায় অ্যাটাচ করলাম, মানে লিংক করলাম ইয়ার সাথে,
তো স্যার নরমালি যখন ওই যে ওয়েব অ্যাড্রেস যে দেওয়া ছিল ভাবে তখন কি লিংক হইতো না স্যার? লিংক হতো, কিন্তু আপনার ওয়েবসাইটটা যখন সার্ভারে লোড নিত তখন কি করতো, বুটস্ট্র্যাপ থেকে এইসব ফাইল নিয়ে কাজ করতো, মানে বুটস্ট্র্যাপের সার্ভার থেকে। এই জন্য কি স্যার লোডিং টাইমটা বেশি পড়ে? লোডিং টাইমটা বেশি পড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে জি, ঝামেলা, ওই জন্য কি করছে যে এই অপশনটা চালু করে দিছে যে আপনি নিজের মতো করে সেট করে নেন। তা আমরা যে যে কোয়ারিটাকে এখন আমার পিসিতে যেটা আছে সেটা আমি জেএস লিখতে পারি শুধু, এবং এই বাকিটুকু মুছে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই অপশনগুলো আমার, সেকেন্ড অপশনটা তো আমার দরকার নাই, আছে এক্সট্রা কিছু না রাখাই ভালো পেজের মধ্যে। যেগুলো ডিলিট করে দেন। জি ভাই। এবার ক্লিন হয়ে গেল না বিষয়টা? জি স্যার। এবার আমি ডিজাইন করার জন্য আমাদের একটা থিম সিএসএস রাখলাম। স্যার রেজন ভাইয়ের কারেন্ট চলে গেছে, জানাই দিতে বলুন। সে রান আউট হয়ে গেছে, রাইট? রান আউট খুব দুঃখজনক খেলার মধ্যে। মানে আচ্ছা ভাই, একটা কোশ্চেন অনেক ছিল। সময় নিজের ডিসিশন ভুলে অথবা ভালো লাগে। হ্যাঁ বলেন কোশ্চেনটা। মানে ভাই আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এই যে স্ক্রিপ্ট একটা হচ্ছে যে লিংকটা করলাম না জাভা স্ক্রিপ্টের হচ্ছে ইয়াটা, যে আপনার কোডে আসেন তাহলে হুম এই যে হচ্ছে স্ক্রিপ্ট সোর্স দিয়ে হচ্ছে যে আমরা এই যে ডট জেএস যে লিংকটা করলাম না হ্যাঁ। এই বডির ভিতরে, হুম। হ্যাঁ এটাকে হচ্ছে আমরা যদি হচ্ছে যে সিএস এর মধ্যে যেভাবে লিংক করতাম হেডের মধ্যে, এরকমটা করা যাইতো না? না, জাভাস্ক্রিপ্ট আপনার এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে করতে হয়, এবং সেটার লিংকের জন্য না না এসআরসি এটা ইউজ হয়। না, ওটা বলি না, আমি বলছি ওটাকে হেডের মধ্যে রাখা যাইতো কিনা, ওইটাই আর কি। হ্যাঁ, হেডের মধ্যে রাখা যাবে, ওটাই আর কি বলতেছি। রাখা যাবে, কিন্তু আমরা ক্লিন কাজ করতে গেলে এটাই সবচেয়ে বেস্ট স্ট্যান্ডার্ড। বডির মধ্যে রাখা। হ্যাঁ, বডির মধ্যে এবং শেষে। ও আচ্ছা আচ্ছা। এবং যত জাভাস্ক্রিপ্ট ফাইল আসবে যে কোয়ারির জন্য, যে কোয়ারির যে লাইব্রেরিটা সবার হুম। উপরে থাকবে, জি ভাই। ঠিক আছে। এবং এবং দুইটা ভার্সনে যে কোয়ারি ইউজ না করাই ভালো। ভাই বলেন, কোথায় বুঝতেছেন না? স্যার আবার একটু স্যার বুঝাই দিতেন স্যার, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার ওটা স্যার আমি কি করবো স্যার, একটু স্যার বুঝাই দেন স্যার, আমি বুঝতেছিলাম না। আমরা বলতেছি যে আপনাকে একটা লিংক বুটস্ট্র্যাপ সিএসএস ওরা করে দিছে, দেখছেন? বুটস্ট্র্যাপ সিএসএস একটা লিংক আছে, আপনি দেখতে জি স্যার। পাচ্ছেন নূর মোহাম্মদ ভাই? জি স্যার, তো ওই HTTP লিংকটা ওরা একটা সিএসএস ফাইল লিংক করেছে, এবং ওটা এইচটিটিপি মানে সার্ভার থেকে লিংক করছে। তা ওরা যে সিএসএস ফোল্ডার আপনাকে দিছে, ওর মধ্যে তো কিছু সিএসএস ওখানে আছে, রাইট? তাহলে এই সিএসএস যেটা ওরা অ্যাড করছে, এটা আপনার ওই ফোল্ডারে আছে কিনা আগে দেখে আসেন। যদি থাকে তাহলে আপনি ওইখান থেকে লিংক করবেন, সার্ভার থেকে না। আইডিয়াটা আসতে পারছেন? জি স্যার। আছে কিনা? একটু স্ক্রিনটা বড় করে নিলে আপনারও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। জি স্যার আছে স্যার, বুটস্ট্র্যাপ ইনডেট CSS তাহলে আপনি কি করবেন, আপনি এই ফাইলটাকে আপনি লিংক করবেন। কেটে দিবে তাহলে স্যার? হ্যাঁ কেটে দেন, খালি সিএসএস থাকলে হচ্ছে সামনে।
সিএসএস স্ল্যাশ ওইখানে কেন? ওই আপনি ফোল্ডারের নাম কি ফাইলের আগে লেখেন নাকি? আগে আসেন তো কোন জায়গা রয়েছে সেভাবে আপনি লেখেন। এই তো এই জায়গা আছে। CSS এর মধ্যে আছে স্যার। তাহলে ঠিকই তো এখন আছে, এখন ঠিক। এখন ঠিক আছে না? এবার পরের টুকু আপনি ঠিক আছে, মুছে স্যার। দেন। হ্যাঁ ওগুলো মুছে দেন, লাগবে না। নূর মোহাম্মদ ভাই এখনই বিপদে পড়ে গেছিল, দেখছেন অবস্থা? কই মুছলো না তো। ওনার আগে উচিত ছিল স্যার যে ভালোভাবে আপনার ক্লাসটা বুঝা, তারপরের কাজটা করা উচিত ছিল। করতেছে যে না উনি ঠিক আছে, উনি একটু কনফিউশন ছিল, উনি নিজে করে নিল কাজটা, ঠিক আছে সমস্যা নেই। স্যার করে দিয়েছি। ক্লোজ করেন, ট্যাগটা ক্লোজ হয়নি তো, বুঝছে? ক্লোজ করছি তো স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাকি ওই যে জাভাস্ক্রিপ্টের যে দুইটা ফাইল, ওটাও একই ভাবে কাজ করবে। এখন জাভাস্ক্রিপ্টটা ওটা আমাদের কাছে নাই, ওটা আমাদের ডাউনলোড করা লাগছে, বুঝতে পারছেন? জি, স্যার। ওই লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে গুগলে যে সার্চ দেন, ওইখান থেকে একটা ফাইল তৈরি করেন। লিঙ্কটা কপি করেন, জি, স্যার। ব্রাউজারে দেন ওটা, এখানে দেন। জি, স্যার আসছে। আসছে? এবার ওই দেখেন ওই যে কোয়েরি জি, স্যার। আগে না, আগে ফাইলটা বানাবেন না, কোথায় রাখবেন ডাউনলোড করে? যে কোয়েরি ওই দেখেন লেখা রয়েছে কি, এইটা কপি করেন না, ওই ইউআরএল থেকে যে কোয়েরি 3.5.1 স্লিম ওটাকে কপি করেন আগে। এই যে এখানে ইউআরএল এ স্যার। যাই বলেন তো কোনটা ফাইলের নাম, এই যে স্যার। ফাইলের নাম কোনটা এখানে? স্যার এই যে ভাই আপনি উপরে, হ্যাঁ উপরে কপি করেন, হ্যাঁ ওটারে কপি হ্যাঁ করেন, এটা কপি করেন। হ্যাঁ এটারে কপি করেন। আচ্ছা এটারে আপনি আপনার জেএস ফোল্ডারে নিয়ে যান, যাই এই নামে একটা ফাইল তৈরি করেন। এখানে একটা ফাইল তৈরি করেন। করছি। আচ্ছা এবার এটাকে ওপেন করেন। ওইটাকে ওপেন করবো স্যার। হ্যাঁ ওই ফাইলটাকে ওপেন করেন। ওই যে হ্যাঁ ভিজুয়াল স্টুডিও ওপেন করেন। জি, স্যার। এবার আপনি ব্রাউজারে চলে যান, ব্রাউজার থেকে ওই কোডগুলো সব কপি করে নিয়ে আসেন। এখানে এনে পেস্ট করে দেন। বুঝছে? একই জিনিস ডাবল হয়ে গেছে মনে হচ্ছে নাকি? এখানে মানে ফুল কপি হয় নাই স্যার, এখানে বোঝা যাচ্ছে না। আপনি একটা কাজ করেন, ব্রাউজারে যান তো, এগুলো সব মুছে দেন, এখানটা এটা মুছে দেন। ওইখান থেকে ফুল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এখানে ফুল কন্ট্রোল কপি হয়েছে তো, এই যে অনেক দূর স্ক্রল চলে গেছে তো নিচের দিকে। হুম। আপনি এটা মুছে দেন ফাইলটা পুরো, মানে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন। এবার ডিলিট চাপ দেন, হ্যাঁ গেল। আপনি ব্রাউজারে যান,
এখানে যে কন্ট্রোল এ দেন, ব্রাউজারটাকে বড় করেন, আপনি ছোট ছোট করে ফেলেন কেন সব? এখানে কন্ট্রোল এ দিয়ে বড় টোটালটা সিলেক্ট করেন, করছেন? জি স্যার। কন্ট্রোল এ দিছেন, এবার কন্ট্রোল সি দেন। দিছি স্যার। এবার আপনার ওই ওই ফাইলটাতে যান, যে ওখানে কন্ট্রোল ভি দেন। আসছে? এবার আপনি সেভ করেন, কন্ট্রোল এস দেন। বুঝছি স্যার। ওকে, আচ্ছা এই ফাইলটা আর আমাদের দরকার নেই, আপনি ওই লিঙ্কটা ঠিক করে দেন, কারণ এটা তো এখন আপনার এই ফোল্ডারে আছে না। বাকি ওইটুকু তো দরকার নেই, ওটুকু মুছে মুছে দেন। আচ্ছা, পরের যে জাভা স্ক্রিপ্ট আছে আপনি ওটা খেয়াল করে দেখেন, ওইটা আপনার জেএস ফোল্ডারে মেবি আছে, তাই না? জি স্যার। তাহলে এটা সেইভাবে লিংক করে দেন। স্যার জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার বলেন। স্যার বুটস্ট্র্যাপ এরপর ক্যারোজাল এগুলোর জন্য কি আলাদা আলাদা চেকুরি ফাইল নিতে হবে, না একটা ফাইল নিলেই হবে? না না, একটাই, অন্য কিছু দরকার নাই। বান্ডেল না এটা, বুটস্ট্র্যাপ মিনি বান্ডেল না, এটার মধ্যে সব আছে বান্ডেল করা। জি। স্ক্রিপ্ট পর্যন্ত তো থাকবে স্যার, না স্যার? স্ক্রিপ্ট ট্যাগ তো থাকতেই হবে, ওখানে একটা গ্যাপ আছে, ওটা ঠিক করে দেন জেএস এর পরে। এবার নিচে যে অপশন 2 নামে যে কমেন্ট অবস্থায় আছে যেটা দেখতেছেন, ওইটুকু ডিলিট করে দেন নিচে, বুটস্ট্র্যাপ জেএস। এটা স্যার। পুরো কমেন্টটা ধরে না, পুরো কমেন্ট নিচ পর্যন্ত একদম। এখান থেকে হ্যাঁ, লাগবে না, ওই নিচের পার্টটা নেবেন নাহলে উপর পার্টটা নেবেন। আমরা উপর পার্টটা নিয়ে নিছি, তাহলে নিচের পার্ট আমাদের দরকার আছে। না স্যার। গুড, এই হচ্ছে বুটস্ট্র্যাপ টেমপ্লেট অলরেডি রেডি। এবার আপনি কোড করা শুরু করবেন। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার আমি স্ক্রিন শেয়ার দিব। জি আগে স্যার। একটা ব্রেক নিয়ে আসি আমরা, তাই না? জি স্যার। 11:10 এটাকে দিতে পারি হোম পেজ, থাকে না? হোম পেজ। তারপরে এই চনটা হচ্ছে একটা জাস্ট ট্যাগ দিয়ে রাখছে, তাহলে এটা আমাদের দরকার নাই। তো চলেন ডিফল্ট ভাবে কি কি অলরেডি দেওয়া আছে এগুলো আমরা একটু দেখে নিই। যে গেট বুটস্ট্র্যাপ আমরা চলে যাই। আমি কিন্তু কন্টিনিউ করলাম, হ্যাঁ? জি স্যার। জি স্যার। ওকে, আমরা কন্টিনিউ করছি। আমরা গেট বুটস্ট্র্যাপে চলে গেলাম, এখান থেকে টেমপ্লেটটা নিয়েছিলাম, সেটাকে ফিল্টারিং করে কমপ্লিট করলাম। এবং আমাদের দরকার হচ্ছে, আমাদের একটা নেভিগেশন দরকার ফার্স্ট, রাইট? জি স্যার। আমরা একটা ছোট লোগো নিয়ে আসি। ধরেন গুগল, আমাদের একটা লোগো দরকার। ইমেজ, ধরেন আমরা লোগো পিএনজি এরকম। বিভিন্ন সাইজের লোগো আছে। বেটার কোনটা হয়? একটা ছোট্ট একটা লোগো নেই আমরা, এটা
ওকে, এটাই থাক। এটা তো পিএনজি না মনে হয়, মানে ব্যাকগ্রাউন্ড ই লাগবে আমাদের। আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায়? এই যে এখানে একটা ইমেজেস ফোল্ডার নিব না আমরা? জি স্যার। ইমেজেস ফোল্ডার নিলাম আমরা, এখান থেকে এই লোগোটা নিয়ে নিছি। এই লোগোটা আমরা পিএনজি করে নিব, কারণ এটা ব্যাকগ্রাউন্ড সাদা করা আছে আমার। সেক্ষেত্রে যদি আমাদের মেনুর ব্যাকগ্রাউন্ড অন্যরকম কিছু হয় সেক্ষেত্রে আমাদের ঝামেলা আছে, এজন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। সবাই আজকে এই ট্রিক্সটাও দেখে নেন, ব্যাকগ্রাউন্ডটা ইনস্ট্যান্ট রিমুভ করা যায় কিভাবে। ফটোশপে ফাইলটাকে ওপেন করবেন, এবং অনেক স্লো কাজ করতেছে। ফটোশপ ফাইলটা ওপেন করার পরে এই যে নিচে ভেক্টর এভাবে যে লেখাটা আছে, এই যে ভেক্টর লেখাটা আছে, এই পার্টটাকে আমার দরকার নাই। তো তার আগে আমরা একটা কাজ করি, এখানে দেখেন ইরেজার আছে, রাইট বাটন ক্লিক করলে এখানে ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, তারপরে ম্যাজিক টুলস, এরকম। আমরা ম্যাজিকটাকে নিলাম, নিয়ে কি করলাম, সাদা কালারের উপরে দিলে যত জায়গায় সাদা কালার আছে সেই সব রিমুভ হয়ে যাবে। চলে গেছে না? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এখানে লেসো টুল যেটা বলতেছে, এই যে স্লাইস টুল, এই যে দেখেন স্লাইস টুল, স্লাইস টুল রাইট বাটন ক্লিক করলে ক্রপ টুল চলে আসবে। এই ক্রপে এসে আমরা যদি কন্ট্রোল প্রেস করে এটাকে মুভ করি আস্তে আস্তে এক কোণা ধরে, এতটুকু আমার দরকার, আমরা এতটুকু নিয়ে আমরা ইন্টার প্রেস করে দেব, কেটে গেল। জি স্যার। আমরা এবার কি করব, সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ কেন দিচ্ছি, যে আমরা আগের ফাইলটা পরে মানে এটাই করব না, এখানে এসে ফরম্যাটটা চেঞ্জ করে পিএনজি করে দেব। পিএনজি, পিএনজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না আপনি, এই অবস্থায় সেভ করলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? জেপিজি তে কিন্তু আপনি সেভ করলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে সাদা, জন্য পিএনজি তে করে নিলাম, লোগো ডট পিএনজি। ওকে, সো আমাদের এখানে আমরা পেয়ে গেছি এই যে লোগো ডট পিএনজি। জেপিজিটা আমার দরকার নাই। নাই, থাকুক এটা। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে, আমরা বললাম যে আমাদের একটা ফার্স্ট হচ্ছে আমাদের নেভিগেশন দরকার। চলেন আমরা কোথায় যে নেভিগেশনটা পাবো, লেআউটে যদি যান আপনি, লেফট সাইডে লেআউট, এটা কিন্তু 4.6 এ আছি আমরা, তাই না? লেআউটে যদি যান তাহলে আপনি লেআউট সম্পর্কে জানতে পারবেন। ওই যে মনে আছে কন্টেইনার, এসএম, এমডি, এলজি, এক্সেল, ফ্লুইড, মনে আছে আপনাদের? জি ভাই। জি স্যার। এটা এটা স্ক্রিনের সাইজটা বলে দিচ্ছে, মিনিমাম স্ক্রিন কতটুকু, দেখছেন? এই ব্যাপারগুলো আছে। আমাদের এটা দরকার, আমাদের কম্পোনেন্টে যাই, কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে আসলে আপনি দেখতে পাবেন যে ন্যাব বার। মাইক্রোফোনটা একটু মিউট করবেন সবাই। আমরা এখানে ফার্স্টে দেখলাম কোথায় যে মানে লেআউটে গেলাম, লেআউটে দেখলাম আমরা এখানে যে কলাম টলাম এগুলা নিয়ে বেশি আলোচনা, বা কোথায় কতটুকু কি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। গ্রিডে গেলে এই কলাম গুলো পাবো। এখন আমরা গেলাম কন্টেন্টে, কন্টেন্টে আসলেও দেখা যাচ্ছে আমরা আমাদের যে জিনিসটা পাচ্ছি না। এখানে কম্পোনেন্ট বলে একটা অপশন আছে, এর মধ্যে আসলে কি কি আছে, এই যে আমরা যেগুলো চাচ্ছি সেগুলো, যেমন
আমরা একটা নেভিগেশন যাচ্ছি, এই যে ন্যাপ বার, রাইট? জি স্যার। এখানে ক্লিক করে দেন, ন্যাপ বার। এই দেখেন ন্যাপ বার চলে আসছে, এখানে হিউজ পরিমাণ ন্যাপ বার আছে। এই একটা ন্যাপ বার, এই একটা ন্যাপ বার, এই যে ন্যাপ বার গুলো আছে লোগো সহ, হ্যাঁ, কোন পার্ট কি সব এখানে দিয়ে দিচ্ছে দেখেন। স্যার এখান থেকে যেকোনো একটা নেবার নিলে কি হবে নাকি? আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যে ন্যাপ বারটা দরকার, আপনার ডিজাইনের সাথে মিলে যায়, যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে আপনি সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? বিভিন্ন কিন্তু টাইপের ন্যাপ বার আছে, আপনারা কিন্তু একটু স্যার দেখবেন। আমরা এখন কিরকম টেমপ্লেট তৈরি করতেছি, আমরা এখন কিরকম নিব? আমরা এরকম একটা টেমপ্লেট তৈরি করি, চলেন। এই হচ্ছে ন্যাপ বার, এইখানে হচ্ছে লোগো, এইখানে হচ্ছে নেভিগেশন, ঠিক আছে? জি কোনো সার্চ বার আমাদেরটাই নাই, ঠিক আছে? তাহলে স্যার আমরা কি করলাম? জি স্যার। স্যার নেবার গুলো ইনস্ট্যান্ট ওখানে রান করে দেখার মতো কোনো ওয়ে আছে কি? আমরা দেখে নিতে পারতাম যে আসলে কেমন আসতেছে ব্যাপারটা। এখানে এখানে ওরা দেখায় না, এই যে উপরে উপরেরটা দেখছেন, এই যে জি স্যার। এইটা হচ্ছে সেই ভিউ, ন্যাপ বারের ভিউটা হচ্ছে এটা। মানে উপরে যেটা দেখাইলেন সেটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ভিউ, হ্যাঁ, এই যে, এমনটা হবে? হ্যাঁ কোডিং, এমনটা হবে, স্যার কোডিং গুলো ব্যবহার করলে এরকম ঠিক আসবে এরকম? হ্যাঁ এরকম আসবে। তো বুঝতে আমরা কি পারছি। করলাম, এখান থেকে কপি করলাম, জি কপি করে আমরা এখানে নিয়ে আসলাম এবং আমরা এখানে একটা হেডার পার্ট লিখলাম নাকি? জি জি স্যার। হেডারের মধ্যে আমরা ন্যাপ পার্টটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি হলো দেখেন, জি স্যার। ওটা সাজাই নেই। আরে রিন্টু কাজী ভাই কি ঘুমাই আছেন? না স্যার, ঘুমাচ্ছি না স্যার। আচ্ছা, এখন আমরা এই যে হেডারের মধ্যে দিয়ে দিলাম এই পার্টটাকে আলাদা করে, আমরা ব্রাউজারে গেলে দেখতে পাবো একটা নেভিগেশন চলে আসছে উপরে, দেখছেন? আমি কোনো সিএসএস লিখছি না জাভাস্ক্রিপ্ট লিখছি বলেন? কিছু লিখছি? কিছুই লেখি নাই স্যার। গুড। না স্যার। দেখেন, এটাকে যদি আমরা রেসপন্সিভ করি, এই যে ন্যাপ বার, এই যে ন্যাপ বার অটোমেটিক্যালি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমি কি কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করছি? না স্যার। না স্যার। আপনার ক্লায়েন্টের সাথে আপনার কাজ হবে কি, হতে পারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ফন্ট কালার চেঞ্জ করেন, লোগোটাকে চেঞ্জ করে দেন, এটাকে উঠাই দেন, এই নেভিগেশনটাকে ডান পাশে নিয়ে আসেন, এগুলা আর তো কিছু না। জি স্যার, অনেক ইজি স্যার। স্যার ক্লায়েন্ট কি স্যার বলেই দিবে আমাদেরকে এভাবে একবারে? সে তো একটা ছবি পাঠাবে যে আমার নেভিগেশনটা এরকম হবে। তাহলে তো অনেক সোজাই হবে স্যার। বাহ, ওয়েব ডিজাইনটা এখন আরো মজা লাগতেছে নাকি? এসব রেসপন্সিভের ঝামেলা স্যার এখন আর নেওয়া লাগতেছে না স্যার। আচ্ছা, আগের থেকে এখন খুব সোজা লাগতেছে স্যার। তাই এটা শুরু করছি কেবল, এখন তো শেষ করি না, আগে সবই শেষ করি। রেডিমেড পাচ্ছি স্যার। আচ্ছা, এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করে যাই নেভিগেশনটা নাকি? দেখেন, আমার এইটাকে আমার দরকার নাই, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা কি করি, এই যে ফর্মটায় আসলে আপনি এখানেই দেখে আসেন যে এটা কোথায় আছে, ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এই দেখেন ফর্ম, রাইট? একটা ইউআরএল তারপরে ফর্মটা, না? ইউআরএল এই যে, তারপরে এই যে ফর্ম। আপনি কি করলেন, এই ফর্মটাকে একটা ক্লাস নেম আছে ফর্ম ইনলাইন, আপনি দরকার এখান থেকে এটা নিয়ে গেলেন, ফর্ম ইনলাইনটাকে কপি করলেন। এই যে ফর্ম ইনলাইনটাকে কপি করে আপনি কি করলেন, এখানে আসলেন এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে সার্চ দিলেন, এই যে পাইছেন? জি স্যার। এই ফর্মটাকে আপনি ডিলিট করে দেন। তাহলে কি হলো, জাস্ট একটু স্লো দেখাচ্ছে, হ্যাঁ, ফর্মটা এখন নাই। সার্ভারটা উঠে গেছে স্যার। এবার আপনাকে বলতেছে যে এটাকে ডান পাশে নিয়ে আসেন। খেয়াল করেন তো এটা আসলে কেন এই পাশে রয়েছে, এই ইউআরএলটা তো, এই তো ইউআরএল, জি স্যার। ডান পাশে একটা সবুজ হলুদ কালার দেখতে পাচ্ছেন, দেখছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এই হলুদ কালারটা ডান পাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন, ওটা কি আমরা কি বলি? মার্জিন স্যার। মার্জিন। তাহলে এটা মার্জিন রাইটে কিছু একটা আছে, রাইট? জি স্যার। এখানে এখানে দেখেন তো মার্জিন রাইট অটো, দেখছেন? জি স্যার। তাহলে মার্জিন রাইটটা অটো, আর এটা হচ্ছে এম আর অটো, ক্লাসটার নাম কি? এমআর অটো। এম আর অটো অথবা এম এক্স অটো দেওয়া রয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা,
যদি এই এম আর অটো অথবা এম এক্স অটো এরকম দেওয়া আছে, এখন যদি আমরা তার মানে মার্জিন রাইট অটোর ক্লাসটার নাম হচ্ছে কি এম আর মার্জিন রাইট, তাহলে আমরা বুঝে গেছি। তাহলে মার্জিন লেফটের জন্য একটা ক্লাস আছে, মার্জিন সেন্টার মানে দুই পাশের সেন্টারের জন্য একটা ক্লাস আছে না, রাইট? ঠিক আছে না? জি স্যার। তাহলে আমাদের এই মার্জিনটা দরকার, তাহলে বুটস্ট্র্যাপ এর জন্য ক্লাস রাখছে আলাদা, এটুকু আমরা বুঝে গেছি নাকি? তাহলে এই মেনুটাকে সরাতে গেলে আমি ধরেন একদমই নতুন মানুষ, তাহলে আমি কি করতেছি, তাহলে আমি একটা সার্চ দিই মার্জিন সার্চ দিলাম, এই দেখেন এখানে মার্জিন এন্ড প্যাডিং চলে আসছে না? জি স্যার। সার্চ দেন, এই যে চলে আসছে। কই মার্জিন এন্ড প্যাডিং, এখানে কি কি দিছে? মার্জিন প্যাডিং, MR3 ফর মার্জিন রাইট অন রিম, এরকম কিছু ব্যাপার এখানে ওরা বলে দিছে। আমরা একটু দেখি যে MR রাইট অটো, যে MR অটো, এখানে আর কি কি ভ্যালু আছে আমরা একটু দেখি পাই কিনা। MR অটোর মতো আর কিছু আছে কিনা। কলম নিয়ে অনেক কিছু বলছে তারা আর কি। যাই হোক, মার্জিন এটা যদি MR অটো হয়, তাহলে আমরা যদি এটাকে, কই গেল সেটা, এই ইউআরএলটা MR অটোর জায়গায় যদি ML অটো দেই তাহলে কি হবে? মার্জিন লেফট অটো। মার্জিন লেফট অটো, তাহলে ডান পাশে চলে গেল না? জি স্যার। আর যদি MX অটো দিতাম, স্যার নেক্সটটা কিসের জন্য? ওয়েট, কোথায় আসছে? মাঝখানে। সেন্টারে চলে আসছে। সেন্টারে। তাহলে আমরা যদি মানে মার্জিন 0 অটো করতে চাই তাহলে MX অটো দিতে হবে, তাই না? জি স্যার। স্যার এখানে কি HTML এর মতো সেন্টার ইউজ করা যাবে না? না, এটা তো একটা মানে একটা বক্সের মতো, বক্স তো আর সেন্টার বলে সেন্টার আসে না, বক্সকে তো মার্জিনের মাধ্যমে মুভ করতে হয়। তো সেক্ষেত্রে আপনি বললেন মার্জিন এক্স অটো মানে হচ্ছে 0 অটো। মার্জিন এক্স অটো মানে কি? 0 অটো। এখানে দেখাই দিছে মার্জিন এক্স Zero অটো auto। মানে শুধু অটো, মানে চারিদিক থেকে অটো নিয়ে নেবে। আচ্ছা, এবার কথা হচ্ছে মার্জিন স্যার MR মানে হচ্ছে মার্জিন রাইট অটো, মার্জিন ML অর্থ হচ্ছে কি, ML অটো মানে মার্জিন লেফট অটো। ওকে, লেফট অটো। জি স্যার। আর MR হচ্ছে রাইট অটো। এরপর যদি আপনি আরো কাউন্টিং করে কাজ করতে চান, হ্যাঁ, MR অটো, সরি মার্জিন, যদি একদম মনে করেন মার্জিন আপনি আপনার মধ্যে ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি চান বুটস্ট্র্যাপকেই পারফেক্ট ভাবে ইউজ করবেন মার্জিনে, সেক্ষেত্রে দেখেন এখানে একটা হিসাব বলে দিছে। মার্জিন 3, হ্যাঁ, রাইট, মার্জিন রাইট 3 মানে হচ্ছে মার্জিন রাইট 1 রেম, পিক্সেলের জায়গাটা কি বলছে? রেম। অন রেম মানে দেখা যাবে মার্জিন 3, এই 3 পিক্সেল এরকম কিছু একটা হবে। এই হিসাবটা আমি জানি না। তো এই যে MR MD3 মানে আপনি MD তে এই মার্জিনটা কাজ করবে, তাই না? MD যে ব্লক থাকবে, MD যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনে আপনাদের যে স্ক্রিন বুঝাইছিলাম মনে আছে? 1200-র উপরে সব স্ক্রিনের নাম কি? এক্সট্রা লার্জ। স্যার এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ। 992 এর উপরে LG, এলজি আর লার্জ। 768 এর উপরে MD, MD। স্যার। আর 575 এর উপরে SM। স্যার 320 এর লেভেলের থেকে গেলে কি হয়? মোবাইল স্ক্রিন এক্সএসএম, এক্সট্রা স্মল স্ক্রিন, যেটাকে আমরা শুধু কল হিসেবে চিনি, যেটাকে আমরা শুধু কল হিসেবে চিনি। কল হিসেবে চিনি। তাহলে এই ক্লাসটা যদি দেওয়া হয়, MR মানে হচ্ছে কি মার্জিন রাইট, রাইট, মার্জিন রাইট, আর MD মানে হচ্ছে MD এর স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন, আর 3 মানে কি, এই 3টা কলম মিলে একটা কলম, তাই না? তা জি কোন স্যার। একটা কলমে এর 3 4 যা দেন, ওরা বলতে যাচ্ছে MD তে মার্জিন রাইট নিবে
এই কলামটা মার্জিন রাইট নিবে মানে এমডির স্ক্রিন এসে, অন্য কোথাও কিন্তু না। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার আছে। যাই হোক, আমরা দেখবো আমাদের প্রয়োজন হলে অনেক কিছু আমরা ইউজ করতে পারবো। কিছু কিছু জায়গায় আপনার কাস্টম কোড করে দিলেও ক্লায়েন্টের জন্য খুব বেশি পেইন হবে না। আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম যে আমরা একটা সিএসএস অ্যাড করে নিব আমাদের জন্য। সিএসএস স্টাইল ডট সিএসএস, এই ফাইলটা তো আমার নাই, তাই না? এটা আমি তৈরি করে নিচ্ছি। স্যার আমার Dot প্রেজেন্টটা CSS কি দিছিলেন স্যার? আপনি কে? স্যার রওনক হাসান। আপনার যে লেট হলো কেন ভাই? স্যার আমার সকাল থেকে নেট ছিল না স্যার, কালকে রাত্রে গিয়েছিল, আবার মানে সারাদিন সারা রাত ছিল না, প্লাস সকালেও আসেনি স্যার, এই পরে 10টার পরে আসছে। আচ্ছা, আমরা কিন্তু এটা করতেছি, আগামীকালকে থেকে যারা ঢুকবে না 9:15টার মধ্যে তাদেরকে কিন্তু দেওয়া হবে না আর। হ্যাঁ, একটু খেয়াল করেন, স্যার মোবাইল থেকে হলেও নেটে এসে আমাদের সাথে থাকবেন। স্যার আমিও প্রেজেন্ট আছি স্যার। 20 নাম্বার স্যার। এটা এরকম করতেছে কেন? ওই যদি কোনো প্রবলেম থাকে, মোবাইলের নেট তো সবারই এখন থাকে, একটু খেয়াল রাখেন। স্যার আজকে মানে মোবাইলে নেট নেই তো স্যার, এই কারণে আসলে জয়েন করতে পারিনি স্যার। আচ্ছা, আর কে আছেন? আর স্যার কে আমি আছেন স্যার। লেট আসছেন? একই কাহিনী নাকি? স্যার আমার একটু ঘুম থেকে করতে দেরি হয়েছে আজকে, 9:40 দিকে আসছি। তাই না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনামে রাসুল ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আমরা আপনাকে আর কিছুদিন পরেই ইনভাইট করতাম আমাদের এখানে একটু। ও এটা হচ্ছে আমাদের 25 নাম্বার ক্লাসটা শেষ হলেই আমরা মার্কেট প্লেসে যেতাম, তখন আপনার হেল্পটা খুব দরকার আমাদের। ও এমনি কি অবস্থা আপনার? ভাই অবস্থা আর কি হবে ভাই, হ্যাঁ অবস্থা ভালোই আছে, মোটামুটি আরেক দিক থেকে খারাপ হবে বলতে গেলে। এই এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। স্যার তাহলে কি আমাদের 25 নাম্বার ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা ইয়াতে 26 দিনে দিন, হ্যাঁ 26 দিনে দিন আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। পরীক্ষার পরে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ এনামে রাসুল ভাই, হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলেন, হ্যাঁ বলেন। তাহলে আমরা একটু কন্টিনিউ করি। হ্যাঁ, আমাদের আজকে একটু লেট করে ফেলছি। আচ্ছা করেন, আমি ওকে আছি, সমস্যা নেই। ওকে। সো আমরা এখানে কি করতেছিলাম যে এম এম আর জায়গা এম এল দিয়ে দিলাম। কোন জায়গাতে দিলাম এটা? এই যে এম এক্স অটো দিলাম, আমরা এম এল দিলাম অটো, মার্জিন লেফট অটো দিয়ে দিলাম। তো ভাই আমরা কি পৃষ্ঠা 4 এর উপরে কাজ করাচ্ছেন এখন না? হ্যাঁ 4টাকে দেখাই নিচ্ছি, কারণ 4 এর কাজ তো এখনো অ্যাভেলেবল অনেক বেশি। 5 তো ধরেন নতুন যে কাজগুলো আসবে সেগুলা, এক্সিস্টিং সাইট তো সব 4 এ। 4 এ এই জন্য এটা আগে দেখাই নিয়ে 5টা আমরা পরে দেখবো আর কি। আচ্ছা স্যার 4 আর 5 এর মধ্যে কতটুকু পার্থক্য আছে স্যার? খুব বেশি না, কলম সেকশনে কিছু চেঞ্জ আছে, এই আর দুই একটা ক্লাসের নাম টাম চেঞ্জ হয়ে গেছে, এর বেশি কিছু না। আচ্ছা স্যার। খুব কঠিন হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই যেরকম দেখতেছেন না, এই যে মনে হচ্ছে না কি সহজ, তো এরকম আরো সহজ হয়েছে, মানে এর থেকেও আরো সহজ হয়ে গেছে হয়তো। ঠিক আছে, কঠিন হবে না। মানুষ দিন দিন সহজে চিন্তা করতেছে, ডেভেলপারদের কাজ কি সহজ করে দেওয়া লাইফটাকে। জি স্যার। আগে সিঁড়ি দিয়ে উপরে উঠতেন, এখন লিফটের চিন্তা করতেছেন, সহজ হয়ে গেছে না? জি স্যার। এরকম আর কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তো আমরা এটাকে যখন সরাই নিলাম, এখন আপনি বলতেছেন যে স্যার আমাদের এই যে এটা দিলেন, লোগোটা একটু বসাই দেন নাকি? লোগোটার জন্য কোথায়, এই দেখেন একটু উপরে আছেন, এই যে বাটন আছে না, এটা কিন্তু রেসপন্সিভ বাটন, মানে আপনি যে ওই রেসপন্সিভ মোবাইলে গেলে যে বাটনটা দেখতে পাচ্ছেন না মেনুর, জি স্যার। এটা কিন্তু সেই বাটন। আচ্ছা, এবার তার বাম সাইডে যে ন্যাপবার লেখা, এই যে ন্যাপবার ব্র্যান্ড, এটা হচ্ছে লোগো। এটা কি আসলে? লোগো। তাহলে আমরা এখানে ডিরেক্ট লোগোর ইমেজ দিতে পারি নাকি? আইএমজি ক্লাস
ইমেজেস স্ল্যাশ ডট পিএনজি, ঠিক আছে। অল্ট অ্যাট্রিবিউট দিলেন, লোগো দিয়ে রাখলাম। দেখি ন্যাচারালি কি অবস্থা হয় ওটার। অনেক বড় লোগো, তাই না? জি স্যার। এখন আমরা যদি এরকম বলি, একটা ক্লাস নেই, কাস্টম ক্লাস। ক্লাস নিয়ে আমরা বলতেছি লোগো। আমরা এই ক্লাস নেওয়ার দরকার নেই, আমরা যদি এটাকে এরকম বলি ন্যাপবার ব্র্যান্ড, আমরা যদি এটাকে ডাকি ন্যাপবার ব্র্যান্ড ভিতরে দিয়ে, এবার বললাম আমরা এর অভ্যন্তরে কি আছে, ইমেজ না আইএমজি, জি স্যার। ম্যাক্স ওয়াইড দিলাম আমরা কত, 150 পিক্সেল। পরে সে হতে পারবে না, ইমেজটা কি ওয়াইড কমে আসবে না, ওয়াইড জি কমে স্যার। আসে কি হাইটও কমে যাবে। তাও এটা অনেক বেশি, তাই না? অনেক বেশি। জি স্যার। আমরা আরো কমায় নিয়ে আসি, আমরা এখানে 60 দিলাম, অনেক ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে স্যার। এই কত ছোট, এটাই মনে হয় এনাফ নাকি? পারফেক্ট, জি জি স্যার। স্যার, একদম পারফেক্ট। এতটুকু থাক, স্যার বেশি দরকার নেই। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম, স্যার ওইখানে যে স্যার বাটনটা স্যার দেখালেন, ওইটা কি রেসপন্সিভ করার আগে স্যার ওইটা দেখা যাচ্ছিল না? ওটা 991 স্ক্রিনে আসলেই দেখা যাবে। এটা কেন আমরা দেখি, একটু পরে দেখি নাকি? জি স্যার। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। হুম, আচ্ছা স্যার, বলেন। স্যার এটা হচ্ছে ওই নিয়ে ফটোশপ নিয়ে স্যার, ম্যাজিক ইরেজার দিয়ে কি স্যার ওই যে ফটোতে যদি ওয়াটারমার্ক থাকে ওটা কি রিমুভ করা যায় নাকি? এটা রিমুভ করার সিস্টেম না আলাদা? না না, ওটা রিমুভ করার সিস্টেম আলাদা। হুম, আচ্ছা, ওটা রিমুভ করার সিস্টেম আলাদা। ওটা সার্চ দিলে আপনি অনেক ভালো ভালো ভিডিও পাবেন যে ওয়াটারমার্ক কি করে রিমুভ করে। মানে করা যায় তো, করা গেলে হইলো। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটার এই পর্যন্ত চলে আসলাম, যেটা লোগো আসলো বা কিছু। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? আমার ক্লায়েন্ট একটা কালার দিয়ে দিছে, কোন কালারটা দিয়ে দিছে চলেন আমরা দেখি। এইখানে এই যে কালারটা দেখতেছেন, বিজি লাইট, জি স্যার। ইনস্পেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো এখানে কালার কোনটা ইউজ হয়েছে, বিজি লাইট। যদি আমি এটা উঠাই দিই তাহলে কালারটা চলে গেল না? জি স্যার। তো আমরা যদি এখানে সার্চ দেই, গেট বুটস্ট্র্যাপে যে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার কোনো কিছু আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার এই আছে, এই বিজি লাইটটা হচ্ছে এটা, তাই না? হোয়াইট জি। ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট, যে কোনো কালারই থাকবে না, এটা হোয়াইট। এভাবে আপনাকে অনেকগুলো কালার তারা কি দিছে, এই কটা কালার তারা দিছে, এর বেশি তারা দেয়নি। হুম, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এদের মধ্যেই কোনো কালার আপনাকে ইউজ করতে বলছে ক্লায়েন্ট, তাহলে আপনি এখান থেকে একটা ক্লাস নিয়ে যদি বলেন ডেঞ্জার, তাহলে আমরা কোনটা চেঞ্জ করবো, শুধু এই লাইটের জায়গায় ডেঞ্জার দিয়ে বিজি ডেঞ্জার দিয়ে দিলাম। ডেঞ্জার দিয়ে দিলে এখানে হচ্ছে এই কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? স্যার এখানে কি আমরা শুধু ক্লাসের নামগুলো চেঞ্জ করলেই হবে? হ্যাঁ, এবার কথা হচ্ছে এমন একটা কালার ক্লায়েন্ট দিছে যে কালারটা আপনার বুটস্ট্র্যাপে নাই, তাহলে আপনি ওই লাইটটা, বিজি লাইটটাকে উঠাই দিয়ে জাস্ট এখানে কি করবেন, ন্যাব, যে ন্যাব বার কাস্টম বিজি এরকম একটা ক্লাস নিয়ে নিলেন আপনার বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? নিয়ে আপনি কি করলেন, এটা সিএসএস ডাক দিলেন। এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন তাহলে কি হবে, এই কালারটা আসবে bro। বুঝা গেছে কথাটা? কিন্তু স্যার এখন কেন হোম তারপরে আর কি কি ছিল এগুলা লেখাগুলা তো স্যার একবারে বোঝা যাচ্ছে না এখন। তাহলে আপনি ফন্ট কালার চেঞ্জ করবেন। ওটা ওটাও একটু চেঞ্জ করে দেন স্যার। তাহলে ফন্ট কালারের জন্য আমরা এখানে দেখি যে ফন্টের উপরে কোনো কালার আছে কিনা, ফন্ট জাস্ট অনলি কালার, কালার বা কালারস, টেক্সটের জন্য কালার আছে, তাই না?
জি ভাই। তাহলে টেক্সট প্রাইমারি, টেক্সট টু মুভ, টেক্সট টু মুভ এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা যদি এখানে ইউজ করি টেক্সট প্রাইমারি না, আমরা ইউজ করব হচ্ছে এটা ইউজ করতে পারি, ইয়েলো ওয়ার্নিং। কোনটা? টেক্সট ওয়ার্নিং। আমরা চলেন তাহলে টেক্সটের কালারটা এখান থেকে ইউজ করি। যদি ওদের কালার না দেওয়া থাকে, যে এখানে যে কালার গুলো আছে সেগুলো না দেওয়া থাকে, অন্য কোনো কালার থাকে, তাহলে আমাদেরকে ক্লাস নিয়ে কাজ করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। দেখি আমরা এখানে কালারটা দিয়ে কিছু করতে পারি কিনা। এখানে না হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। হয়নি, তাহলে আমাদেরকে এখান থেকে সরাই নিয়ে কোথায় দিতে হবে? এখানে দিয়ে দেখতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করতেছি কমন ভাবে ধরে কিছু করা যায় কিনা, এখানেও কাজ হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওখান থেকে সরাই নিয়ে, স্যার এটাকে আলাদাভাবে ডাকে সিএসএস ফাইলের মধ্যে দেওয়া যায় না? না যেহেতু ক্লাসটা বুটস্ট্র্যাপের সিএসএস এ আছে, আপনি কেন এক্সট্রা ক্লাস কি করবেন? ও আমরা এ ট্যাগ কে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ ট্যাগ কে দিয়ে দিলে কি হবে, ও ডিরেক্ট ওই কালারটা নিবে। এবার কালারটা চেঞ্জ হয়েছে না? জি স্যার। এটা কাকে দিছি? এ ট্যাগ কে দিছি। স্যার আরেকবার দেখান। মানে আমরা ইউএল এ দিয়েছিলাম যে টোটাল এর ভিতরে যা টেক্সট আছে সবাই যেন ওই কালারটা নেয়, দেখলাম নিল না। তারপর দিলাম কি এলআই কে, তাও নিল না। তারপরে এ ট্যাগের মধ্যে যেহেতু টেক্সট গুলো রয়েছে, আমরা এ ট্যাগে এই টেক্সটের নাম নিবেই। কালারটা বলে দিছি। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। মনে করেন ফন্ট সাইজ যদি আপনি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে হয়তো এদের কাছে আছে অপশন ফন্ট সাইজ। রেসপন্সিভ ফন্ট সাইজ বলে একটা কথা আছে এখানে। এই বিষয়টা আমি একটু কম বুঝি, আমি ফন্টটাকে কাস্টম ভাবেই বেশি ইউজ করি, ঠিক আছে? স্যার আহ, এখানে আমরা আমরা সার্চ দিয়ে স্যার যে ক্লাসগুলো পাচ্ছি এগুলো তো স্যার অলরেডি বডিস্ট্র্যাপে আছে সিএসএস এ, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি না থাকে সেটা আপনি কাস্টম ভাবে নিজের মতো করে ইউজ করবেন। চেষ্টা করবেন বুটস্ট্র্যাপেরটা আগে ইউজ করা, যদি বুটস্ট্র্যাপ আপনাকে দিয়ে থাকে। এখন আপনি যদি দুইটা তিনটা টেমপ্লেট বানান, তাহলে এই ক্লাসগুলো সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে যে কি কি আছে, কোথায় আছে, কিভাবে আছে। প্রথম দিকে একটু জি কষ্ট স্যার। হবে, তারপরে যে দেখবেন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারতেছেন এটা বুটস্ট্র্যাপে নাই, এটা আমাকে করতে হবে, আর এটা বুটস্ট্র্যাপে অমুক জায়গা আছে নিয়ে করতে হবে। জি ঠিক আছে? স্যার। জি স্যার। আচ্ছা ভাই আরেকটা হ্যাঁ ভাইয়া বলেন। ভাই ওই যে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ min.css ওটা নিয়ে কাজ করলাম না, তাহলে বাকি ফাইলগুলো তো ডিলিট করে দিলেই পারি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওটা করা বেশি ভালো, এক্সট্রা ফাইল না রাখাই জি। ভালো। এই যে ফোল্ডারের মধ্যে যাবেন, যে এই ফোল্ডারের মধ্যে সিএসএস টা আছে, এর মধ্যে টোটাল আমাদের লাগবে খালি একটা বডিস্ট্র্যাপ min.css, মেইনটা লাগবে আর স্যার। আর এটা আমার দরকার, ঠিক আছে? ওই ডেস্কটপ ইনি এটা হচ্ছে গুগল ড্রাইভের জন্য, ঠিক আছে? এটা আবার ডিলিট করে দিন না, কোনটার কথা বললেন? এই যে ডেস্কটপ ইনি, স্যার ওটা স্যার ওটা ওইটা তো স্যার আমাদের আসে না স্যার। আমাদেরও আছে না স্যার। ওটা আপনাদের আসে না, এটা আমার আসে, কারণ আমার সিনক্রোনাইজ করে তো ও গুগল ড্রাইভের সাথে, জি এই স্যার। জন্য অটো সিনক্রোনাইজ ভাই করে। ওটা করা যায় না, আপনার মনে হয় যে কোনো হাইট ফাইল শো করে না স্যার? না না না, এটা হচ্ছে গুগল ড্রাইভের ফোল্ডার, হ্যাঁ। এই জন্য ডিরেক্ট এটা সিনক্রোনাইজ করে বুটস্ট্র্যাপ মানে গুগল ড্রাইভের সাথে, এই জন্য ওটা অটোমেটিক আসে, ওটা থাকবে। ড্রাইভে এবার কাজ করাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো এবার ইসে করি নাই, ড্রপ বক্সে ড্রপ করি নাই। লিমিটেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব ঝামেলা, দেখেন না গতবার কি অবস্থা হয়েছিল আমাদের, মনে আছে? কান্নাকাটি বেঁধে যেত ক্লাসে ঢুকে। ফাইল ডিলিট করা লাগে। হ্যাঁ ওটা না থাকলেও টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এই একটা আর এইটা ডেস্কটপ, ওটা বাদ দিয়ে বাকি সব আমরা ডিলিট করতে পারতেছি, তার মধ্যে যে কোয়ারিটা রাখবো, তাই না? জি স্যার। এই দুইটা ফাইল, এ হচ্ছে ফাইল থাকলো, সমস্যা নেই। সো এখন আমরা টেক্সটও কালার চেঞ্জ করে ফেলছি, যদি না থাকে তাহলে আমাদেরকে এই একটা ক্লাস ইউজ করে সেটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আর যদি বলেন যে না এই কালার আমার না, আমার কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আসি,
ওয়ালপেপার কাস্টম। আমরা যদি বলি যে আমরা কালার কোড যে ক্লাসটা আছে ওটা আমার নিয়ে আমার মানে যেটা দরকার সেরকম কালার কোড আমি পাচ্ছি না, তাহলে আমরা একটা কালার দিতে যাচ্ছি, ধরেন ব্রাউন কালারটাই আমরা মানে ইয়েলো কালারটাই আমরা দিব বা লাইট ব্লু এরকম কিছু দিব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু ইন্সপেক্ট করেন এখানে। এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আমরা দেখতে পাচ্ছি বা কিছু, এই যে লিংক দেখছেন, লিংক, এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে আপনি কপি করে নেন। ক্লাসটাকে আপনি কপি করে আপনি আপনার সিএসএস এ চলে যান, এখানে রাখেন। নেভিগেশন তো আরো জায়গায় থাকতে পারে, এই জন্য আপনি এই সামনে কি লিখে নেবেন, হেডার। তার মানে বোঝা যাচ্ছে কি হেডারের মধ্যে যে নেভিগেশনটা আছে তার, তাই না? আপনি এখানে দিলেন কালার হোয়াইট, ওদের আছে, তারপর আমরা দিলাম আর কি একটা কালার চেঞ্জ করে দেখালাম হোয়াইট। তাহলে দেখা যাচ্ছে কি এগুলা পেয়ে গেছে, কিন্তু এই যে ডিসেবল বা এটা কিন্তু পাইনি, পাইছে অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারটা পাই নাই। এই যে এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস দেখতে পাচ্ছি আমরা, তাই না? বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এই অ্যাক্টিভটাকে আমাদেরকে একটু ধরে নিয়ে আসতে হবে। এই যে এখান থেকে ধরে যদি এই পর্যন্ত আমরা নিয়ে আসি, আর এটাকে যদি এখানে আমরা কমা দিয়ে ইউজ করে দিই, এটা হচ্ছে কিসের, হেডারের না? জি ভাই। এই যে আমরা এইভাবে ইউজ করি, তাহলে কি হবে, অ্যাক্টিভটা আবার চেঞ্জ হয়ে গেল না? ডিসেবল তো ডিসেবল, এই ডিসেবল আমাদের দরকার নাই, আমাদের এই ড্রপ ডাউনটা আমাদের আপাতত দরকার নাই, ধরে নেন। সিম্পল একটা মেনু আগে দেখে নিই, হ্যাঁ। এই যে ড্রপ ডাউনের আইটা আমাদের দরকার নাই, এই টোটালটা ধরে ফেলে দেন, লাগবে না। এখানে রাখলেন কি কি, আপনি এখানে রাখলেন এই ডিসেবলটাও দরকার নাই, আপনি এখানে রাখলেন হচ্ছে হোম, তারপরে রাখলেন ধরেন প্রোডাক্ট, প্রোডাক্ট, তারপর রাখলেন সার্ভিস, সার্ভিস, কি রাখলেন অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট। ঠিক আছে, এই যে আপনি লিখে দিলেন, মেনুগুলো তৈরি করলেন, হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এবার যদি আপনি চান যে এটাকে আসলে আপনি সেন্টারে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবেন, মাস্টার একটা ডিবের মধ্যে নিয়ে আসবেন, তাহলে এটা আনা যায় না? যায় স্যার। যাবে স্যার। আচ্ছা, তাহলে আনা যদি যায় তাহলে আমি চাচ্ছি কালারটাই মাথায় থাকবে, কালারটার কোনো চেঞ্জ আসবে না, কিন্তু এই এই কন্টেন্ট গুলো সেন্টারে চলে আসবে, তাই না? তাহলে আমাদের কি কন্টেনার ইউজ করা উচিত, ঠিক না? তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এখানে কন্টেনার দিয়ে দেই, এখানে কন্টেনার দিয়ে দেই, তাহলে গন্ডগোলটা কেমন হয়, এরকম হয়ে যায় না? কারণ কি আমরা ন্যাপ বারে কন্টেনার দিছি, কোথায় দিছি, ন্যাপ বারে। তাহলে আমাদের একটা কাজ করা উচিত, আমরা যদি এইটাকে এখান থেকে কেটে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ক্লাস হেডারের মধ্যে দিয়ে দিই, না? ব্যাকগ্রাউন্ড কালার টোটাল হেডারটা বুঝে কিনা? জি স্যার, এবার ঠিক আছে। কারণ কি হেডারটা তো এমাথা মাথা সব জায়গায় আছে, আমরা হেডারটাই কালার করে দিছি। বুঝা গেছে কথাটা? জি ভাই। ওকে, তাহলে আমরা এবার করি কি, আপনি বলেন যে আমার একটা স্লাইডার দরকার, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, স্লাইডারের জন্য একটা আলাদা পার্ট তৈরি করে আমরা এটাকে ক্লোজ করে রাখি। স্লাইডার বা ক্যারোসল, ক্যারোসল তো সবাই ইউজ করতে পারি নাকি, পারি না?
মোটামুটি। মোটামুটি সেকশন প্লাস ব্যানার, এটা আমরা লিখে রাখলাম। আমরা চাচ্ছি এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার, এই জায়গাটা সোজাই একটা স্লাইডার আসবে, ঠিক আছে? মনে আছে? তো মাস্টার ডিভ সিঙ্গেল কলাম, এটা রুলস কি কি বলবে? শুধু কন্টেইনার থাকবে। বাস, কন্টেইনার। তারপরে কি এখানে তাহলে ক্যারোসেল স্লাইডার নিয়ে আসতে হবে। এটা চলেন আমরা ক্যারোসেল স্লাইডারটা বসানো শুরু করি। মনে আছে কিভাবে বসাতে হয় ক্যারোসেল? আমরা কম্পোনেন্টে যাই, দেখি আমাদের জন্য এরা কি রাখছে। কম্পোনেন্ট আসার পরে এই দেখেন ক্যারোসেল আছে এদেরও, তাই না? দেখছেন জি ভাইয়া। ক্যারোসেলে একটু ক্লিক জুম করবেন, করে দেখাইলে স্যার দেখা যায়। এরপরও জুম করতে হবে। এই যে ক্যারোসেল কোথায়? কম্পোনেন্টের মধ্যে। কোথায়? এই যে কম্পোনেন্ট, এর মধ্যে ক্যারোসেল, ঠিক আছে? স্যার ক্যারোসেলে ক্লিক করলে হাউ ইট ওয়ার্ক, একটু নিচে আসেন, এই দেখেন একটা স্লাইডার অটোমেটিক্যালি, দেখছেন? এটা এক ধরনের স্লাইডার। ওদের কাছে যা যা মনে হয়েছে, এই বাটন সহ একটা দিছে, তারপরে এই নিচে বাটন, উপরে বাটন, এই একটা দিছে, আর দিছে এটা উইথ ক্যাপশন। দেখেন এখানে আপনি ওই যে করবেন না, ওই যে পজিশন করে যেটা করতে চাইছিলেন, তাই না? এটা সেটা দিয়ে দিছে। এবার ক্রস ফেড, ফেড হয়ে যাবে, দেখেন চেঞ্জ হচ্ছে, সরে যাচ্ছে না। এবার কি হচ্ছে? ফেড হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যানিমেশন ওরা অ্যাড করে দিছে। থার্ডটা কি? ইন্টারভাল, চলতেই থাকবে এরকম কিছু একটা। ডিসেবল টাচ সুইপিং, তার মানে এটা কিন্তু আগের গুলা মেবি সুইপ মানে ইসের কারণে হতো, মানে ফিঙ্গার ড্র্যাগিং এর মাধ্যমে করা যেত। এটা আপনি কি করলেন? স্যার আহ, স্যার ক্লায়েন্ট যখন স্যার আমাদের স্লাইড তৈরি করতে দিবে, স্লাইড কি মানে আমাদের ইচ্ছা মতো তৈরি করবো নাকি আবার উনি এবার বলে দিবে যে এরকম এরকম স্লাইডটা? যদি ক্লায়েন্ট কোনো ওয়েবসাইট দেখায় বলে যে আমার এরকম স্টাইল গুলো দরকার, তাহলে আপনাকে অ্যানিমেশনের মাধ্যমে সেটা করতে হবে, বুঝা গেছে? জি স্যার। আর যদি সেটা না বলে নর্মাল একটা স্লাইড দিয়ে রাখে, তা আপনি আপনার একটা অপশন সবচেয়ে বেশি ইউজ করা যায়, সব রকম অপশন আছে, এরকম একটা দিয়ে রাখবেন যে ক্লায়েন্ট যেটা বলবে সেটা খালি ক্লাসটা রিমুভ করে দিবেন, যেটা দরকার নেই, আচ্ছা স্যার। ঠিক আছে? এসব জায়গায় কারেকশন থাকে কিছু। কাজ জমা দেওয়ার পর ক্লায়েন্ট বলে হ্যাঁ স্লাইডারটার স্পিড বাড়াও কমাও, এই স্টাইলটা বাদ দাও, এটা রাখো, এরকম বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এর ডাটা অ্যাট্রিবিউট কিছু কিছু ব্যাপার এখানে দেওয়া আছে। তা যাই হোক, আমরা এখানে অনেক রকম স্লাইডার পেলাম। তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছে, ক্রস স্যার আর এখানে একটা কথা হিসেবে। কোশ্চেন। হ্যাঁ, আর মনে করেন ক্লায়েন্ট আমাকে যে স্লাইডারটা তৈরি করতে বললো, সেই স্লাইডারটা হচ্ছে আমি বুটস্ট্র্যাপে এখানে খুঁজে পেলাম, এটাই তো আমি ইউজ করতে পারবো তাহলে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি মূলত এটাই ইউজ করবেন। তার মধ্যে তাই না? কিছু অ্যানিমেশন স্টাইল দিয়ে হয়তো বা স্টাইল চেঞ্জ করা লাগতে পারে, এছাড়া কিছু না। তাহলে ভাই এখন থেকে হচ্ছে ক্যারোসেল স্কুলে বুটস্ট্র্যাপটাই করব। বুটস্ট্র্যাপ ফ্রেমের মধ্যে তো বুটস্ট্র্যাপ ক্যারাসলটা ইউজ করবেন, ঠিক আছে? স্যার এখন তো যত কাজ করবো সবকিছু কি আমরা বুটস্ট্র্যাপে করবো নাকি তাহলে? বুটস্ট্র্যাপ টেমপ্লেট তৈরি করলে বুটস্ট্র্যাপে যা যা আছে সব তাই আগে ইউজ করবেন, তারপর না পাইলে ধার করবেন, ঠিক আছে? ও আচ্ছা স্যার। তো এখন কথা হচ্ছে এইটারে কপি করলাম, হ্যাঁ এটারে কপি করলাম, কপি করে আমরা এখানে কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দেখেন কত সহজ, আমাদের কোনো কাজই নাই, ফাও ফাও আমাদেরকে টাকা দেয়, তাই না বলেন? এই যে ক্যারোসেল, এখন এই ইমেজের জায়গাগুলো আপনি ইমেজ বসাবেন, ঠিক আছে? এই যে ইমেজ, আমাদের একটা ইমেজ ছিল না? জি স্যার। ব্যানার? আমাদের দুইটা ব্যানার দরকার, আমরা দুইটা ব্যানার নিয়ে আসি নাকি? জি স্যার নিতে পারেন। অ্যাডভান্স লেভেল গুলো আমরা পরে দেখবো, আমরা জাস্ট সেট করা দেখতেছি কোথায় কোথায় হুটহাট সেট করে ফেলা যায়, ঠিক আছে? জি স্যার। ওয়েবসাইট ব্যানার,
ওয়েবসাইট ব্যানার। এই একটা অনেক ছোট, একটু বড় সড়ো দেখে পেলে ভালো হতো। আমরা এখানে ফিল্টারিং করতে পারি তো না? জি স্যার। টুলস লার্জ, সেক্ষেত্রে এই একটা দেখি 1920 450। ও বাবা, 5000, আমাকে মাফ করে দেন। ছোট হয়ে যাবে অনেক। এটা ভালো মোটামুটি। তো আমরা আমাদের ইমেজেস ফোল্ডার কোনটা? আমরা এখানে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এই ফরম্যাটটা কাজ করবে না, হ্যাঁ? পিএনজি অথবা জেপিজি, বেটার। জিআইএফ এই ফরম্যাটটাও নিতে পারেন, ওটা হচ্ছে অ্যানিমেশনের মতো ছবি। হ্যাঁ, আমরা জেপিজি দিলাম। একটু বড় সড়ো যদি পেতাম ভালো হতো। ওরে বাবা, দিন দিন ছোট হচ্ছে খালি নাকি? এটা একটা ভালো, এটা নিচ্ছি। এটা পিএনজি পেয়েছি। ব্যানার, একটা নেই না? এই বাবা, এটাও নেই। এইভাবে দেবে না? এইভাবে না দিলে এইভাবে দিবে নাকি? একভাবে তো আমাদের দিতেই হবে। ব্যানার টু, পিএনজি একটা জেপিজি নেওয়া আছে। সাইজ দুজনের এক না, এই জন্য একটা ঝামেলা আমরা পড়বো হয়তোবা। তো আমরা চাইলে দুটা সাইজ এক করে নিতে পারি। যেমন এটা হচ্ছে ছোট না? না, কোনটা ছোট? এইটা ছোট। এটা সাইজটাকে ফলো করে আমরা একটা বানাতে পারি। ওপেন উইথ ফটোশপ নিয়ে নিলাম, এটাকে কপি করলাম। এটা ইমেজ সাইজটা কত? ইমেজ সাইজটা আমরা দেখতে পাচ্ছি 1350 650। মনে থাকবে 1350 650। আমাদের এটা অনেক বড় না? এই যে পরেরটা, এটাকে ওপেন করলাম। এই যে, তো আমরা অন্য একটা টুলস আগে সিলেক্ট করে রাখি। আমরা ইমেজে এসে রিসাইজ করে দেখবো কত কি আছে। আচ্ছা, এখানে একটা চেনের মতো আছে, যার জন্য আমি উপরেরটা দিলে নিচেরটা অটো সেট হবে। 1350 ছিল না? 1350 এর বদলে আরো বেশি কমে গেল না? ওকে দেন, যেটা কমে যাবে সেটাকে আমরা ধরবো। সো আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল-S। ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। এবার এটার সাইজ কত আসলো? 1350 487, ঠিক না? আমরা এই পরেরটাকে ধরলাম, এই আগেরটা, এই যে 400 কত বলেন? 400 কত? 87। বাহ, সুন্দর, ব্রেন খুব শার্প।
আচ্ছা, আমরা এটাকে ক্রপ ফাইল দিয়ে ক্রপ করব, ক্রপ ফাইল দিয়ে। এখানে একটা রেশিও বলা আছে এবং আমরা যদি এখানে হোয়াইট হাইট বলে দিই, সেটিংসে আমরা এখানে যদি বলে দিই ওয়াইড হচ্ছে 1350 আর হাইট হচ্ছে কত 487, কত 87। জি স্যার, দেখেন এটা কিন্তু কি করছে, একটা সাইজে চলে আসছে, ফিক্সড সাইজে চলে আসছে। আপনি টপের থেকে নিতে পারেন, মাঝখান থেকে নিতে পারেন, এটা আপনার বিষয়। ইমেজটাকে আমরা সরাই ফেলছিলাম, সরি। এই জায়গাতে সেট করলাম আমরা, বা আরেকটু উপর থেকে সেট করলাম, এই যে এখান থেকে সেট করে দিলাম। এবং এটাকে ইন্টার দিলে ক্রপ করে ফেলবে। ইন্টার দিলে কি করবে, এটা ক্রপ করে ফেলবে। ক্রপ, এই যে ক্রপ করে ফেলছে। তাহলে ওই ছবিটা আর এই ছবিটা সেম সাইজ হয়ে গেল না? আপনার এই ছোট ছোট টুলস দুইটা একটু ইউজ করা দেখবেন, ঠিক আছে? মনে থাকবে, ভিডিও থাকলেও এটা দেখে নিন। মানে নর্মাল ক্রপও করা যাচ্ছে, আবার একদম আপনি ফিক্স সাইজ বলে দিতে পারছেন কতটুকু কাটবেন। কি পেলাম একদম নাকি? এবার আমরা ক্যারোসেল যে কপি পেস্ট করছিলাম, এখানে আমাদের খেলাটা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার থেকে আমরা ছবিটা নিব। একটা ছবির নাম কি আছে? ব্যানার 1 হচ্ছে পিএনজি আর ব্যানার 2 হচ্ছে জেপিজি। ব্যানার 1 আর এটা হচ্ছে ব্যানার 2। ব্যানার 2 জেপিজি, জি ঠিক আছে। এরকম কয়টা আছে? 3টা। 3 হলে ভালো হতো। তাহলে একটা কাজ করে আমরা 2টা রাখি, কারণ এই একই ছবি পাশাপাশি 2টা চলে আসলে আমরা বুঝবো না যে চেঞ্জ হচ্ছে কিনা। 1 আর লাস্টের 1 যদি আবার এক হয়ে যায়। আচ্ছা, W100 মানে হচ্ছে 100% হোয়াইট। কত? আপনার ব্যানার যত বড় জায়গায় যে কন্টেইনারে রাখবেন বা যে বক্সে রাখবেন, এই ছবিটা 100% হোয়াইট নিবে সেই বক্সের, ঠিক আছে? এই ক্লাসের সম্পর্কে বুঝছেন? ডাব্লু হোয়াইট মানে কি? 100% উইথ। উইথ 100%। আর ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক করা থাকবে ইমেজটার। ইমেজটার যদি ডিসপ্লে ব্লক না করা থাকে, অনেক সময় কি দেখা যায় নিচে একটুখানি জায়গা বেশি থাকে, মনে আছে? যে বক্সের মধ্যে আপনি ইমেজ রাখেন, যদি ডিসপ্লে ব্লক না করে দেন ইমেজটার, ওই বক্সের একটু নিচে জায়গা রেখে দেয়, দেখছেন? মনে আছে কিছুটা? জি স্যার। এই জন্য এই ক্লাসটা ইউজ করছে। সেকেন্ড ইমেজটাতে স্যার ডিসপ্লে ব্লকটা স্যার, সেকেন্ড যে ইমেজটা স্যার ওইটা W100 ইউজ করে নাই কেন? কই এই যে স্যার ঠিক আছে করছে তো স্যার, তার আগের ইমেজটাই ঠিক আছে, ঠিক আছে স্যার, দেখছি। আমরা অলটা কিছু লিখলাম না, ওটা লিখতে হবে আর কি, ওটা পরে। দেখ আমরা এখানে স্লাইডার দেখতে পাচ্ছি। জি স্যার। এই ছবিটা আসলো না, কারণ কি? পরেরটা কি ছিল? পিএনজি জেপিজি, একটা ঝামেলা হয়ে গেছে। পরের ছবিটা কি হয়েছে? ব্যানার, জেপিজি হয়ে গেছে স্যার, এটা পিএনজি করা লাগতো নাকি? না না না, ও বানান ভুল আছে, এখানে রিনেম করে দিলেই হচ্ছে ফাইলটার। আমরা এটা ফলো করছি যেহেতু, সেটা এইভাবে নামটা দেওয়া থাক। এইবার কিন্তু ঠিক আছে। স্যার জেপিজি আর পিএনজি দুইটা ফাইলই কি ব্যবহার করতে পারবো স্যার? হ্যাঁ, জিআইএফ ও ইউজ করতে পারবে। এই যে অটোমেটিক্যালি হচ্ছে না? জি। যে কোনো ফরম্যাটে ইউজ করতে পারবো না? চলেন দেখি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে কিনা দেখি। এটা অটোমেটিক মেবি চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে আমাদেরকে এখন ক্লায়েন্ট আমাদেরকে বললো কি, আপনার তো অটোমেটিক চেঞ্জ করার ব্যবস্থাটা করে দেন। তখন আমরা কি করলাম, এখানে আমাদের একটা ইয়ে আছে না যে অটোমেটিক চেঞ্জ হবে, কই সেটা? উপরে স্যার আছে। একদম উপরে, কই? এই যে স্যার। এখানে যেগুলো আছে ক্যারোসেল স্লাইড, এই যে ব্যাপারগুলো আছে, ক্যারোসেল স্লাইড। ওকে, তাহলে আমরা এখানে যাই।
একটু দেখে নি। ক্যারোসেল স্লাইড সব ঠিক আছে। সেই হিসেব করলে আমাদের এখানে এটা চলার কথা অটোমেটিক্যালি। এটা চলতেছে কিনা একটু দেখে নিই। 5 সেকেন্ডের মতো ওয়েট করি। চলতেছে এটা অটোমেটিক্যালি। আপনি পারলে এটা অফ করে দিতে পারেন, কিন্তু এই যে অপশনের কথা মনে আছে আপনাদের? ওই যে ক্যারোসেল ওই যেটার অপশন দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায়, এরও কিন্তু সেরকম অপশন কিছু আছে, এটা সার্চ দিলে পাওয়া যাবে। হাউ টু বাড়ানো যায় তো? হ্যাঁ, সবকিছু করা যায়। এইটা হচ্ছে এইখানে আসলে এইটা জাভাস্ক্রিপ্ট যখন পারবেন তখন এইগুলো আরো বেশি মজা পাবেন। এই যে এখানে দেওয়া আছে, দেখছেন? ইন্টারভাল, কিবোর্ড পুশ করে দিবেন, টাচ বন্ধ করে দিবেন। এই যে ইভেন্ট গুলো এখানে দেওয়া আছে অলরেডি। এই যে ইন্টারভাল কিভাবে দিতে হয়, বুঝছেন বিষয়টা কি? জি স্যার। জি ভাই। যেহেতু আপনারা ওই ক্যারাসেল যদি ওটা কাস্টম করতে পারেন তাহলে এটা তো আরো সহজ। আচ্ছা, তাহলে আমাদের একটা স্লাইডারও আমরা তৈরি করে ফেলছি। এটা কিন্তু যদি আমরা ডিরেক্ট কোড করতাম বা করতাম, আপনাদের বোঝানোর জন্য এত কিছু না করতাম, তাহলে আমাদের এটা করতে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট লাগতো, তাই না? ঠিক না? জি স্যার। এত কম টাইম লাগবে না স্যার, বেশি লাগবে। স্যার না, আমরা কি আমরা কি ইমেজটা যে কোনো ফরম্যাটে নিতে পারবো স্যার? যেকোনো ফরম্যাট না, পিএনজি, জেপিজি, আর খুব বেশি বিপদে পড়লে জিআইএফ। সমস্যা নাই, জেপিজি পিএনজি এই দুটো নিব স্যার। স্যার জিআইএফ স্যার, এটা কি ডিফারেন্স আছে জেপিজি পিএনজি থেকে? কেমনটা? ওটা হচ্ছে অ্যানিমেশন ইমেজ দেখছেন কিছু? স্যার জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার, আমি অ্যানিমেশনের কাজ করছি। স্যার গ্রাফিক্স ইন্টারচেঞ্জেবল ফরম্যাট যেটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফিচার নামে একটা অপশন দিচ্ছি আমরা, দেখেন ফিচার, ঠিক আছে? এখানে আমরা 4টা কলাম রাখবো। কয়টা রাখবো? 4টা কলাম। 4টা কলাম। 4টা কলাম। তা কলামের ব্যাপারটা হচ্ছে যা শিখছেন তাই, নতুন করে আর কিছু বলার নাই। হ্যাঁ, ডিআইভি ডিভ ক্লাস কন্টেইনার নাকি? সবার আগে তো সেকশন, সরি সবার আগে কি আসবে? সেকশন। তারপরে সেকশনের নাম দিয়ে দিলাম ক্লাস ফিচার্স। পরে আসবে কি? ডিভ ক্লাস কন্টেইনার। তারপরে কি আসবে? রো। শিওর? না, ডিভ ক্লাস রো। বাহ। তারপরে কন্টেন্ট। আমরা মিডিয়াম ক্লাস পর্যন্ত, হ্যাঁ আমরা চাচ্ছি মিডিয়াম ক্লাস পর্যন্ত, কি বলা যায়, মিডিয়াম স্ক্রিন পর্যন্ত 4টা থাকবে। কটা থাকবে? 4টা। তাহলে আচ্ছা, তাহলে আমরা ক্লাস ধরবো কি? ডিভ ক্লাস কল এমবি কল 3 কল এমবি 3। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা চাচ্ছি এসএম এসে 2টা করে দেখাবে, তাহলে কি বলবো? এসএম 6। আর আমরা চাচ্ছি কি বলা যায়, আমরা চাচ্ছি শুধু কলে এসে একটা করে থাকবে। কল 12। তাহলে কিছু বলারই দরকার নেই, কারণ এখানে আসার পর থেকে এই স্ক্রিন ভেঙে গেলে তো ওরা একটা করেই থাকবে। জি স্যার। ঠিক আছে না? আচ্ছা, এর ভিতরে আমরা একটা কাস্টম ডিপ নিব। কি নিব মনে আছে? কেন লিখবো না স্যার? ওই জন্য স্যার। বুঝি নাই স্যার কলামের ভিতরে স্যার লিখবো স্যার, ওই জন্য স্যার। কন্টেন্ট দিবে তাই? ডিরেক্ট কলামের ভিতরে কন্টেন্ট নিব না। ফিচার্স ইনার ভিতরকার ব্যাপার, তাই তো? এখানে লিখলাম, এবার এখানে লিখলাম হচ্ছে h3, দিস ইজ টাইটেল। তারপরে লিখলাম কি লেখা যায়, কি লিখলাম এটা HR। আবার লেখা যায় একটা P নাকি? জি স্যার।
স্যার এই চারটা ব্যবহার করলে তো স্যার নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা দাগ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ফিচার, বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা একটা কলাম বানালাম, এটাকে আমরা কয়টা পেস্ট করব? তিনটে, চারটে স্যার। চারটা। চলেন দেখি, ঠিক আছে? জি স্যার। তাহলে তো আমার কোড করাই লাগে না নাকি ভাই? তাহলে বুটস্ট্র্যাপের মানে কলামটাও আমরা পারি এখন, বিষয়টা বুঝেন? তাহলে শিখবোটা কি, ঠিক না? সবই মজা এখন স্যার। ভাই একটু কোডটা দেখান তো একটু একবার। সিম্পল, আপনি এতদিন যা করছেন সেই কোডটাই লিখছি, আমি অন্য কিছু লিখিনি। জি ভাই ঠিক আছে। শুধু Okay. 4 বার ব্যবহার করছে এটা বলি। এখন স্যার আপনি বলতে পারেন যে স্যার তাহলে একটা কাজ করি, এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে যে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, আর সাথে কি করব, কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দেব। ওকে, চলেন যাই। তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল মনে আছে? এলটি লাইট, বিজি ডেঞ্জার, বিজি লাইট। আমরা এটা ইউজ করি সেকেন্ডারি, সরি সেকেন্ডারি ক্লাসটা কোথায়? এই যে বিজি সেকেন্ডারি। আমরা এই ক্লাসটা আমরা প্রত্যেকটা কাস্টম বক্সের মধ্যে ইউজ করতে পারি না? এই যে ইনারের মধ্যে পারি কিনা? জি স্যার পারি স্যার। মানে আপনার মনে যা চায় আপনি খালি সার্চ দিয়ে দেখবেন আছে কিনা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? তাহলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে স্যার। আচ্ছা, আমি একটু আলাদা করতেছি, এই যে পুরো সেকশনটাকে ধরে একটু নিচে নামাই দিই। এটা আমি করতে পারি নাকি? ভিউ র্যাপার, বললাম মার্জিন টপ, মার্জিন টপ 50 পিক্সেল। সরে গেল না নিচে? জি স্যার। আপনি যে এইটুকু করতে পারেন না, এই যে বক্সটা আছে ভেতরকার চারিপাশ থেকে একটা প্যাডিং আপনি চাইতে পারেন না? কিন্তু স্যার এখানে একটা কাজ করে স্যার, প্রতিটা ডিবের পরে একটা করে বিয়ার ট্যাগ নিলে কি স্যার একটু ফাঁকা হইতো না? মানে কি? মানে এই যে তুমি যে ফিচার্স মার্জিন টপ, এটা মানে এটা ফাঁকা দেওয়ার জন্য প্রত্যেকটা বিয়ার না দিয়ে একটা মার্জিন টপ লেখা ভালো না সিএসএস শেষে? জি স্যার, তাও ঠিক সমস্যা নেই, মানে আমি জানতে চাচ্ছি শুধু স্যার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এটা হবে, ওইটা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর কাহিনী হচ্ছে যে আমি এখানে এসে বললাম প্যাডিং চারিপাশ থেকে কত 15 পিক্সেলের মতো দিলাম। কাকে দিলাম? ফিচার ইনার যে বক্সটা, মানে কাস্টম বক্সটাকে দিলাম, একটু সুন্দর হয়ে গেল। এবার আমি একে বললাম যে একটা কাজ করো, তুমি কালার চেঞ্জ করে নাও। কালার কি হবে? সব হোয়াইট কালার হবে। তাহলে হোয়াইট কালারের কোডটা কি আছে এখানে আমরা পাচ্ছি না। এই টেক্সটের কালার কই? এই যে টেক্সট কালার হোয়াইট, সরি এটা হোয়াইট লিংক স্যার। এই যে হোয়াইট কই গেল? এই যে টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট, হ্যাঁ টেক্সট হোয়াইট। তাহলে আমরা এখানে কালার ইউজ করতে পারি কোনটা? এই যে সবগুলাতে দেওয়া লাগবে স্যার। আপনি এখানে ইউজ করতে পারেন, দেখি একবার এখানে দিয়ে দেখতে পারি যে হয় কিনা। জি স্যার, ওখানে ট্রাই করে দেখেন একবার। আমরা এইখানে দিয়ে দিলাম, এই বক্সের ভিতরে যা আছে সব কালার চেঞ্জ হয়ে যাবে। এটা ভালো। জি স্যার, নাকি? এটাই ভালো হলো। ওকে, তো এবার আমরা কি করতে পারি খেয়াল করেন, যে আমরা এই বক্সটাকে আমি ভেঙে দিতে পারি, তাই না? মানে কিরকম ভাঙবেন স্যার? মানে চারপাশ থেকে চার কোণা ভেঙে দিতে পারি। জি ভাই। সেক্ষেত্রে আমাদের ক্লাসটার নাম কি ছিল? বর্ডার রেডিয়াস বাবা, এদের তাও আছে, কোনো কিছু ছাড় দেয় নাই। এই যে রাউন্ড টপ, রাউন্ড রাইট, রাউন্ড বটম, হ্যাঁ, সার্কেল
সার্কেল দিলে তো অনেক বড় বক্স লাগবে, নাহলে তো এটা লেখাগুলো বাইরে চলে যাবে। রাউন্ডেড ইউজ করলে ইয়ে হয়ে যাবে। এই যে হচ্ছে পিল না, এই যে পিল, রাউন্ড পিল, এটা ঠিক আছে। পিলটা কি? সিলিয়ার মতো এই যে এরকম এইরকম বর্ডার করতে চাইলে এরকম হবে, যে আমরা আগের দিন করতে যাই পারছিলাম না, মনে আছে? জি স্যার। ওইটা বুটস্ট্র্যাপে কিন্তু আপনাকে করে দিছে। স্যার একেবারে লাস্টের স্যার ফিল। তো আমরা কি করি, আমরা জাস্ট একটু রাউন্ড করে দেখাই, বা আপনি একটা সাইড যদি রাউন্ড করতে চান সেটা আপনি করতে পারেন। আর যদি আপনি এক্সট্রা রাউন্ড করতে চান, হ্যাঁ এক্সট্রা রাউন্ড করতে চান, যেমন আপনি কোন একটা স্ক্রিনে রাউন্ড করতে চাচ্ছেন, তাহলে রাউন্ড SM, রাউন্ড LG এরকম করে তারপরে আপনি এভাবেই করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে রাউন্ড বক্সের SM মধ্যে টপ, হয়ে যাবে স্যার। তাহলে আমরা এই করলাম, নেন যে কোনো একটা নেন। হ্যাঁ রাউন্ড টপ নিলাম আর রাউন্ড টপ নিয়ে আমরা এই বক্স গুলোকে বলে দিলাম। স্যার ডাইরেক্ট রো এর মধ্যে দিলে হবে তো স্যার, মনে হয়েছে। রো দিলে তো রোটা খালি দুই পাশে রাউন্ড হবে, আমার তো প্রত্যেকটা বক্স রাউন্ড করতে হবে। রো দিলে কি করবে, রোর এই মাথা মতো রাউন্ড হবে, তাই না? রো তো পুরোটাই রো। জি স্যার। দেখছেন আপনার খালি মনে চাচ্ছে সেই ক্লাসটা আপনি লিখতেছেন বুটস্ট্র্যাপে, দেখতেছেন সার্চ দিয়ে, হ্যাঁ আছে, তাহলে ওটা ইউজ করো। সেটা কত সহজ, হালকা রাউন্ড হয়ে গেছে না? জি স্যার। জি স্যার, হালকা আছে এরকম। তা আমরা এই পার্টটা পেয়ে গেছি। এখন খেয়াল করেন আমাদের স্ক্রিনে যে কথা ছিল যে এমডির নিচে আসলে এটা দুইটা করে দেখা যাবে, এটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করি। এমডির নিচে আসলো কোথায়, এমডির নিচে কোনটা 778 না, এই এমডি পর্যন্ত ঠিক আছে। এই যে 778 দুইটা করে দেখা যাচ্ছে। এইসব এক হয়ে আছে কেন? এক হয়ে আছে কারণ আমরা যদি একটু কাট করে দিই মার্জিন, এই যে ইনার মার্জিন দিন, মার্জিন ইনার বক্সটাকে মার্জিন দিন বটম, স্যার। মার্জিন বটম দিয়ে দিলাম 30 পিক্সেল। তাহলে কি হলো, ঠিক আছে না? জি স্যার। এই তো, আর কি আর আছে? এখন মজার মজার জিনিস আমরা আস্তে আস্তে পরিচিত হবো আগামী 2-3 দিনে, ঠিক আছে? তো আমরা নর্মাল যে বুটস্ট্র্যাপের আগের যে কলাম গুলো শিখছিলাম, হ্যাঁ আমরা পারবো না এখন? জি ভাই। আচ্ছা আমি যদি বলি এখানে এসে এইটার কালার টালার চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করে দেন, এটা পারা যাবে না? সিলেক্ট করে করে ক্লাস সিলেক্ট করে করে বাটনের ব্যাকগ্রাউন্ডটারে চেঞ্জ করেন। এই যে টগল, এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, আপনি সেই কালারটা একটু চেঞ্জ করেন, এই ক্লাসটা ধরে নিয়ে চলে যান এবং সামনে হেডার দিয়ে দিবেন, কারণ এমন হতে পারে আরো নেভিগেশন আছে সেখানেও একই ক্লাস আছে, সব চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি হেডারটা দিয়ে দেন তাহলে কি হবে, খালি হেডারের এই আইকনটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, বা এই যে ফন্ট কালার চেঞ্জ হবে, ঠিক আছে না? এটা যদি আমরা অন করে দিই তাহলে তো বোঝা যাচ্ছে যে অপাসিটি না, এটার ভিতরে এটা গাঢ়ত্ব বেড়ে গেছে না? জি স্যার। এটারও যদি ডিরেক্ট অন করে দিই, এই যে তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই 255 এটা কালার চেঞ্জ করে দিলাম, বর্ডার কালার। স্যার ওটা তো বর্ডারের মধ্যে হয়ে গেল। হ্যাঁ এটা বর্ডার, তো এটা বর্ডার কালারই চেঞ্জ করছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি এরকম ইয়েলো দিয়ে দিই, মানে এই ক্লাসটা যদি আমি কপি করে নেই এখান থেকে, এই ক্লাসটা, তাহলে এই স্টাইল গুলো সেখানে দিয়ে দিলেই এই আইকন চেঞ্জ হয়ে যাবে, যাবে না? জি স্যার। স্যার এটা ইন্সপেক্ট না করে এটা স্যার ইয়াতে করেন একবারে স্যার। এই তো এখান থেকে ধরে নিলাম, এই কপি করলাম, এখান থেকে কপি করে ক্লাসটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা এই হেডার কোথায়, এই হেডারের মধ্যে দিয়ে কন্ট্রোল F দিয়ে দিলাম, এই হেডারটাকে ডেকে নিলাম যেন কোনো ক্রসিং না হয় কারোর সাথে। এবার আমি কি করলাম, যা লিখলাম এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটা কপি করে সব নিয়ে চলে গেলাম, এসে এখানে দিয়ে দিলাম, সহজ হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা মজার কিছু আছে? এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আজকে আপনাদের মাথায় আর নতুন কিছু দিব না,
অনেক মজার মজার জিনিস আছে, এটা দিয়ে আপনি দেখবেন যে প্রোগ্রেস বার তৈরি করা যায়, তারপরে ট্যাব ট্যাব তৈরি করা যায় খুব সুন্দর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তারপরে পপ আপ, আপনি ক্লিক করবেন একটা বক্স সামনে চলে আসবে অটোমেটিক্যালি। এগুলো আপনাকে কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে হবে না, বুঝা গেছে? স্যার এগুলা ভিতরে আবার লিংক তৈরি করা যায়, একটা লিংকে ঢুকলে আরেকটা লিংকে ঢুকাবে, ওখান থেকে আবার আরেক জায়গায় যাওয়া যাবে, এরকম তো অনেক আছে। মানে কি আপনি ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছেন নাকি? না স্যার, মনে করেন যে আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করলে আমাকে আলাদা আলাদা একটা ফোল্ডারে নিয়ে গেল। মানে আরেকটা পেজে, যেমন ধরুন জি হোমে, জি জি মানে হোমে ক্লিক করলে হোমে থাকলো, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টে চলে গেল। জি স্যার জি। এটা তো আপনারা আগেই করছেন, এটা তো এই জায়গায় আপনি হোমের একটা পেজ বানানো আছে বিদায় হোম। এখন যদি আপনি অ্যাবাউট পেজ বানানো থাকতো, আর এই যে নেভিগেশন এসে জাস্ট লিঙ্কিং করে আপনি যদি এখানে অ্যাবাউট এর লিংকটা দিয়ে দিতেন about.html, তাহলে অ্যাবাউটে ক্লিক করলে about.html পেজটা আসতো না? জি স্যার জি স্যার জি, বুঝতে পারছি। সেখানে আবার একটা এই বুটস্ট্র্যাপের টেমপ্লেট বসাই দিয়ে এবার আপনি আপনার ইচ্ছা মতো যা যা দরকার সেই টুলস গুলো এনে খালি সেট করে দিবেন। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন করবো স্যার। জি স্যার। স্যার আপনি কি ফটো পে ইউজ করেন নাকি? স্যার হ্যাঁ? ফটো পে ইউজ করেন স্যার? স্যার ফটো পে ইউজ করেন স্যার? সেটা কি? স্যার এই যে ফটোশপের মতো স্যার, ডিরেক্ট ফটোশপে যে কাজগুলো করেন স্যার, ওখানে হুবহু স্যার ওই টুলগুলো আছে স্যার ফটো পেতে। না, আমার ফটোশপ ভালো লাগে, যেন আমি অন্য কিছু ইউজ করি না। জি স্যার। স্যার এই ফটোশপ কিন্তু স্যার আমি ওইটা করি নাই, ফটোশপ তেমন এটা ভালো পারি না। এটা আমরা এখন একদিন স্যার দেখাই দিলে আপনাদের সব মনে থাকবে, কোনো সমস্যা নেই। জি স্যার। তো এখন কথা হচ্ছে যে আপনারা এই বুটস্ট্র্যাপটাকে দেখার চেষ্টা করবেন, এরা কি কি অপশন কোথায় দিয়ে রাখছে। যেমন ধরেন এই ধরনের টুলস এর অপশন সব পাবেন হচ্ছে কম্পোনেন্টের মধ্যে, ঠিক আছে? টুলস আর লেআউট, গ্রিড নিয়ে যদি আলোচনা করতে চান, আমি কালকে আলোচনা করব গ্রিড নিয়ে। হ্যাঁ, স্যার গ্রিডে যদি একটু যান, একটু খেয়াল করেন, গ্রিড নিয়ে যদি একটু যান তাহলে এখানে দেখতে পাবেন গ্রিডের খেলাটা এখানে শুরু। হ্যাঁ, জি স্যার। এবারে কলাম, গ্রিডের পর আসতেছে কি কলামের ব্যাপারটা আসবে। হ্যাঁ, তো এই যে গ্রিড, এই গ্রিড আসলে এই যে কলামের খেলাটা শুরু হয়েছে। ফ্লেক্সের খেলাটা এখানে আছে। যদি আপনি এরকম কলাম চান, এটা কি কলাম, এগুলো আগামী দিন আমি আলোচনা করবো, আজকে আর আপনাদের মাথায় এসব প্রেসার দিব না। এখানে কলামটা এখানে কিভাবে হলো, এই ধরনের কলাম যদি চান তাহলে কিভাবে যে হবে। তারপরে এই দেখেন মজার মজার কলাম দেখছেন, একদম মাঝখানে না, এই দুই পাশে ফাঁকা রয়েছে, একদম মাঝখানে কলামটা, কলাম তিনটাই মাঝখানে। মানে আপনাকে 12টার হিসাব বুঝাই দিতে হবে, সেই হিসাব এখন আর বুঝাই দেওয়া লাগে না। আপনার কতটুকু লাগে ততটুকু লেখেন, আর কিছু না, বাকিটা ওরা বসাই নিবে। জি স্যার। কত মজা নাকি? জি স্যার। নিচে আসেন, একটু নিচে আসেন, এইখানে আসেন। এই যে ভার্টিক্যাল লাইন দেখাইছে দেখছেন ফ্লেক্সের, টপ স্টার্ট, এটা কি টপ স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে এন্ড। এই যে অ্যালাইন আইটেম, ভার্টিক্যাল অ্যালাইন না? অ্যালাইন আইটেমের কাজ কি ছিল? ভার্টিক্যাল অ্যালাইন করা ফ্লেক্স। ভার্টিক্যালি চেঞ্জ করা। অ্যালাইন আইটেম স্টার্ট মানে হচ্ছে এটা টপ, অ্যালাইন আইটেম সেন্টার মানে মাঝখানে, মাঝখানে যাবে। অ্যালাইন আইটেম এন্ড। এটা হচ্ছে আপনার জাস্টিফাই, জাস্টিফাই অ্যালাইনটা হচ্ছে এটা। সবকিছুই কি তো করছে? দেওয়া আছে স্যার, হ্যাঁ সবকিছুই তো দেওয়া আছে। হ্যাঁ, আপনি জাস্ট কলাম নিবেন, হিসাব করবেন। এবার হচ্ছে জাস্টিফাই অ্যালাইনটা আছে, যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এই যে কোণা থেকে বাম সাইড থেকে। জি স্যার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার একদম মাঝখানে, এই দেখেন এটা মাঝখানে। তারপরে কি বলছে? জাস্টিফাই কন্টেন্ট এন্ড, মানে এটা ডান পাশ থেকে। এবার কি বলছে? জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, অ্যারাউন্ড, মনে আছে এগুলা? এই যে বিটুইন, স্পেস বিটুইন, দুইজনের মাঝখানে। হ্যাঁ, আর বিটুইন, বিটুইন হচ্ছে এটা, অ্যারাউন্ড হচ্ছে উপরেরটা, দুই পাশেই ই আছে। মানে যা আপনি ফ্লেক্সে শিখছেন তা এখানে কোড করা রয়েছে, আপনার কোনো প্রেশার কিছু নাই। আগামী দিন আমরা এগুলো ইউজ করে করে আরো ডিপলি দেখবো। তার মানে এরপরে বাকি থাকে হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন, এর পরেরটাই, ঠিক না? জি স্যার। স্যার ডিজাইন, একজন ফটোশপে আপনাকে যদি কিছু দিয়ে দেয়, জি স্যার। ফটোশপে, তো ফটোশপটাকে দেখে হুবহু ফটোশপের মতো পিক্সেল মেপে মেপে আপনি কি করে ডিজাইন করবেন, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রফেশনাল ট্রেনিং। ওকে ওকে স্যার। আপনি আমাদের তাহলে আপনাদের কাজ হবে, জি বলেন। এই যে
এই যে টেমপ্লেটটা বানালাম, এখন আপনারা মনে করেন একটা ওয়েবসাইট দেখবেন, একটা ছোট সিম্পল ওয়েবসাইট দেখবেন, খুব কঠিন কিছু দেখবেন না। সিম্পল ওয়েবসাইট দেখে ওইটার লেআউটটা আপনি আপনার মতো করে এখানে বসানো শুরু করে দিবেন। ওটা আপনি বানালে কি করে করতেন? ওদের কোড দেখবেন না, মানে বুটস্ট্র্যাপ দিয়ে এরকম একটা টেমপ্লেট বুটস্ট্র্যাপ দিয়ে করবে স্যার, বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। দরকারে আপনারা আমার ডিজাইনটাই করে দেন, এই যে এটা মানে কই গেল সেটা? স্যার ভিডিও কি স্যার লিংকটা দিবেন স্যার আজকে? না, এই যে সুপার ওয়েব সাপোর্ট, এটা ভার্সন আছে। এই ওয়েবসাইটটাই আপনাদের মতো সহজ হবে অনেকটা। যেই পার্টটা আপনারা পারেন না, ধরেন এই পার্টটা আপনি পারেন না, এটার দরকার নাই, ঠিক আছে? এটা পারেন না, এটার দরকার নাই। এটা আপনি পারবেন, বক্স বানাতে পারবেন না? পারো স্যার। এটা কি জিনিস আমি বলে দেই। এটার নাম হচ্ছে প্রোগ্রেস বার। এটার নাম কি? প্রোগ্রেস বার। গুগলে ওর মধ্যে যায় প্রোগ্রেস বার সার্চ দিবেন, পেয়ে যাবেন। এটা হচ্ছে ট্যাব, যদি পারেন ট্রাই করবেন। এটা হচ্ছে আউল ক্যারাসল ইউজ করছি আমি, ঠিক আছে? এটা তো বক্স তৈরি করা এবং একটা ফর্ম তৈরি করা। তাহলে ফর্ম সার্চ দিলে ফর্মের সব কিছু আপনি পাবেন। আপনাদের মেধা দেখতে চাচ্ছি যে আপনারা কতটুকু অ্যাডভান্স কালকে করে আসতে পারেন। এটা মিশনের মতো, ঠিক আছে? আচ্ছা স্যার, এই লিংকটা আমাদেরকে দিয়ে দেন এখানে, আমরা লিংকটা একটু নিয়ে নিই। এই যে দিয়ে দিচ্ছি। মানে এরকমই এই সাইডটাই করতে হবে তা না, আপনি এরকম চিন্তা করে নিজের মতো করে একটা কিছু তৈরি করেন। ওকে, জি স্যার, জি জি জি, বুঝতে পারছি স্যার, আশা করি পারবেন। ইনশাআল্লাহ। আর ট্রাই করলেই কিন্তু সমস্যায় পড়বেন, আর সমস্যা পড়লেই সমাধান হবে। ওকে, জি স্যার। দেখা যাক। স্যার 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 আরেকটা জিনিস, বুটস্ট্র্যাপের লিংকটা একটু দিয়ে দিয়েন স্যার। বুটস্ট্র্যাপ 5 না 4 এর কাজ করলাম আমরা। 4.6 4.6 চ্যাট বক্সে দিছি ভাই, দেখেন 4.6টা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু আপনার উচিত হবে একদম ডিরেক্ট লিংকে যাওয়া, getbootstrap.com। ওখান থেকে আপনার 4.6 কে খুঁজে বের করাই আপনার একটা মিশন। হ্যাঁ, যে আপনি লিংকটা দিয়ে দিবেন, আমি ওখান থেকে বাকিটা খুঁজে বাইর করে কেমনে করব এটা আমার ব্যাপার এখন। 4.6 দিয়ে দিছি, জাস্ট getbootstrap.com সার্চ দিয়ে ঢুকবেন, মানে এই করে ঢুকবেন। ওকে স্যার। ওকে, এই পর্যন্ত কারো কোনো ভয়ভীতি আছে কিনা বুটস্ট্র্যাপ নিয়ে? নেই স্যার। কারণ বুটস্ট্র্যাপের কলাম আর আপনারা যে কলামটা নিয়ে, মানে বেসিক কলাম, আপনারা বেসিক যে কলামটা নিয়ে কাজ করেছেন সিএসএস ফ্রেমওয়ার্কে, আর বুটস্ট্র্যাপের কলাম সেম। খালি ওই যে অ্যালাইনমেন্ট গুলো দেখলেন নতুন নতুন, ওই অ্যালাইনমেন্টের ক্লাসগুলো কালকে আমরা একটু দেখে নেব, আর কিছু না। ওকে, জি স্যার। স্যার একটা ফাইনালি একটা কোশ্চেন ছিল বলেন। স্যার। আমরা বুটস্ট্র্যাপটা স্যার প্রপার ওয়েতে কিভাবে স্যার ইউজ করতে পারি স্যার, কিছু রুলস যদি স্যার বলে দিতেন। আপনাদের রুলস সব বলে দেয়া আছে, বলেন তো কি? মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, মাস্টার ডিপ মাল্টি কলাম, জাস্ট মানে ইনার ডিপ সিঙ্গেল কলাম, ইনার ডিপ মাল্টি কলামটা আপনাদের দেখানো হয় নাই, ওটা আপনারা